মার সেবা করলেই হইব, মারে নিয়ে পরে থাকলেই হইব। এই ধরো বাজার ব্যাগ, আমার বাপে আর বোন নিতেছে, এগুলিকে বাজার করা লাগবো, ধরো বাজার করে নিয়ে আহো। তোমার আব্বা আইবো, তোমার বোন আইবো, তাতে আমার কি? হ্যাঁ, আমি কোনো জায়গায় যাইতে পারবো না, যাও। আচ্ছা বুঝছি, এক কাজ করো, তুমি গিয়ে বাজারটা করে নিয়ে আহো, আমি তোমার মার মাথায় পানি দিয়ে দিতেছি, তোমার মার সেবা করতেছি, যাও তুমি। তাইলে তো কাম হইতোই, তুমি করবা আমার মায়ের সেবা। হ্যাঁ, তাইলে কি আর আমার কাজ কাম ফালাই রেখে নেবো, এবার মার মাথায় জলপুটি দেওয়া লাগতো? থেকে তুমি এমন ভাবে কথা কইতাছো, এই দুনিয়াতে মনে হয় মা তোমার একাই আছে, আর কারো মা নাই, আর তুমি তোমার মার লিগা আমার লগে খারাপ ব্যবহার করতেছো। দুনিয়াতে কার কি আছে না আছে এটা আমার কিছু আসে না। আমার মা আছে, আমার মা আমার কাছে যান না। হ্যাঁ, আমি আমার মায়ের লিগে কষ্ট করতে করতে মরে যাবো, তারপর মার সেবা করতে পারবে বাদ দিন। যতদিন আমার মা জীবিত আছে ততদিন কইরা যাবো। তোর বাপে আইবো দেখে আমি বাজারে যাবো বাজার করতে। হ্যাঁ, তারপরে তুই রান্না বান্না করবি, তোর বাপেরে নিয়ে খুব মজা করে খাবি। ওইটা হইতেছে, তোর বাপেরে যদি খাওয়াইতেই হয় তুই নিজে রান্না করবি, নিজে বাজারে যাবি, তারপরে খাবি। আমি কোনো বাজারে যেতে পারবো না। আইসার বাপে আইবো দেখে এক মনে রান্না করব, বাজার করব, এতদিন কাজ করছ থেকে এর বাপের লিগা বোনের লিগা একবার দরদ উঠলে পড়তেছে না। কই আমার মায়ের লিগে তো তোমার একটু দরদ দেই না। আমার মা দেখতে কয়টা দিন ধরে ধরে বুঝতেছে, হ্যাঁ, বিছানা থেকে উঠতে পারে না, কোনো কাজ কাম করতে পারে না। ভাই সে একটা বেলা তো দেখলাম না রানতে, এখন আর বাপে আইবো বইনে আইবো, এখন একবার রান্না বান্না করবো, এখন সবকিছু করবা না, আর এমনি দিন কাজ করো না কেন? তাহলে তুমি কি করতে চাইতেছো? তুমি কি এখন বাজারে যাইবা না? না, আমি যাবো না। ঘুমাস না কানে? হ্যাঁ, আমি একবার কই দিছি না, আমি একবার কই আর 100 বার কই, আমার কথার মানে একটাই থাকবে, আমি যাবো না মানে যাবো না। দেখো তুমি যা করতেছো এটা কিন্তু ঠিক না। আমি কাজ ঠিক করতেছি না। হ্যাঁ, তুই যেটা করতেছো এটা কি ঠিক করতেছো? তুই বাড়ির বউ না? হ্যাঁ, তোর একটা দায়িত্ব আছে না, কোন দায়িত্বটা পালন করো। আমার মাটা অসুস্থ হয়ে গেছে, তার সেবা যত্ন করবি, রাইন্দা বাইন্দা দুটো সামনে এনে দিবি, দিছস কোন সময়? এইটা দেওয়ার নামে খবর নাই। তোমার বাপের লিগে তোমার পরম পড়তেছে। আচ্ছা, তুই যদি এনে বই আমার মাথায় জল পড়তে দিতি, আমার কি কষ্ট করা লাগতো? আমি কাজ করতে পারতাম না? আমার মার সেবা যত্ন করো না তুমি? তুমি কেমনে চিন্তা করো যে আমি তোমার বাপের লেগে যায় বাজার করে নিয়ে আমো? আমি পারবো না, আমি তোমার মার সেবা যত্ন করতে পারবো না, আর এই সংসারে কোনো কাজও করতে পারবো না। তুই যে পারবি না এটা আমি খুব ভালো করেই জানি। যা, আমিও তোর বাপের লেগে বাজার করতে পারবো, যা করার কর যা। ঠিক আছে, আমি বাজার যেতেছি, কিন্তু তুমি মনে রেখো তুমি কিন্তু কাজটা একদম ঠিক করো নাই। বাড়ির সব কাজ আমারই করা লাগে, মায়া মানুষ এখন আমার বাজারও করানো লাগবো। কি রে বোন, তুই কই যাস? আরে আব্বা, আফা, তোমরা তো সকাল সকাল আয়া পড়ছো। আরে মা, সকাল সকালই চলে এসেছি। তা তুই বাজারে ব্যাগ হাতে নিয়ে কই যেতেছস? আব্বা ওই কই যাইতাছে? আব্বা তোমরা আইবা তো, এর লিগে সকাল সকাল আমি একটু বাজারে যেতেছিলাম, তোমার খাওয়াইতে হইব না, ভালো মন্দ না খাইলে কেমন দেখা যায় কও? তুই বাজারে যাবি মানে? হেই, তুই আমারে ক, তুই কেন বাজারে যাবি? তোর জামাই কই? আর তোর জামাই থাকতে তুই যাবি কেন বাজারে? তোর জামাই কি করে? আমার জামাইয়ের কথা কোনো লাভ আছে? হ্যাঁ তো মা ভক্ত, গিয়া দেহ মার সেবা করতেছে। আমি এত করে কইলাম যে আমার আব্বা আর আমার বইনে আইবো, যাই আমার লেগে একটু বাজার করে নিয়ে আহো, 10টা মিনিটই তো লাগবো। না, আমার কথা হের কান দিয়ে ঢুকলো না, আমার কথাই শুনলো না। শেষ আর কি করুম, তোমরা তো আইবা, তোমাকে তো না খাওয়া রাখতে পারুম না। শেষমেশ বাধ্য হইয়া আমার এই ঘরের থেকে বেরিতে হইলো, এই যে ব্যাগাতে বাজার যাইতেছি বাজার করতে। তোর জামাই তোর লগে এমন ব্যবহার করে? তাইলে আফা আমি আর কি কইতাছি, তুই দেখ আব্বা আমারে কোন বাড়িতে বিয়া দিছে, পোলা মানুষের মতো এখন ব্যাগ হাতে করে আমারে পোলার মতো বেড়াগো ঠেলা ঠেলি খেয়ে বাজার করতে যাইতে হইতাছে। আচ্ছা আফা তুই ক, আমি যখন আমগো বাড়িতে আসছিলাম জীবনে আমি বাড়ির বাইরে পা দিছি, বাজার তো থাক দূরের কথা, কিন্তু এই বাড়িতে আইয়া আমার কপালটা কতটা খারাপ হয়ে গেছে যে বেড়াগোর লগে যায় এখন আমার বাজার করতে হইব। দেখছো আফা, বাড়ির সব কাজগুলো আমি করি, তারপরে এক মা পুতের মন পাই না, শেষমেশ আমার বাজারেও যাইতে হইতাছে।
তোর সাথে এত কিছু হয় কই? তুই তো আমারে কোনোদিন কোনো কিছু জানাইলি না। তোমগুলো আর কি জানাবো? তোমগুলো জানাই বা কি হইব? নিজের সংসারের কথা কি পরে জানান যায়? এখন তো এইবারই আমার আপন, তোমরা তো আমার পর। হেলিগা লজ্জায় নিজের বাড়ির কথা তোমগুলোর কাছে কই না। বিয়ে হয়েছে তো কি হয়েছে? তুই কি আমার পর হয়ে গেছস? তুই তো আমার মেয়ে আসস। হ্যাঁ, তোর সাথে এত কিছু হইতেছে, তুই আমারে জানাবি না? আব্বা, বিয়া হইলেই যে মাইয়ারা পর হয়ে যায় এটা তুমি জানো না? তোমরা যদি আমার আপনি হইতা, আমার খোঁজ খবর নিতা, খোঁজ খবর নিলেই বুঝতে পারতাম আমি এই বাড়িতে কতটা সুখে আছি। তুই আমার লগে চল, বাড়ির চল। তোর জামাইয়ের সাথে এখন আমার বোঝাপড়া আছে। থাক আব্বা, এই বিষয় নিয়ে তোমার আর আমার জামাইয়ের লগে কথা কইতে হইব না। 2-4 দিন আইসো, হাসি খুশি ভাবে বেড়াও, তারপর তোমরা চলে যাও। আমার সংসার আমার সামলাইতে দাও। আর তোমার যদি বেশি খারাপ লাগে, বেশি কথা কইতে মন চায়, আমার জামাইটা ডাইকা আলাদাভাবে তোমার যা মন চায় তুমি তাই বুঝাইয়া কইও। ঠিক আছে, মানলাম তোর কথা, কিন্তু তুই চল। জামাইরে আমি বুঝাই কইতেছি, তোর লাগে যেন এমন না করে। তুই আমার বাজারে ব্যাগটা দে, আমি বাজারে যাইতেছি। না না বাপ, তুমি এত দূর থেকে হাইটা আইছো কষ্ট কইরা এই রোদের মধ্যে, তোমার বাজারে যাইতে হবে না। আর এই সংসারে আমার বাজার কি লাগবো না লাগবো তুমি কি এটা জানো? কি শেষ হয়ে গেছে, কি আছে? তুমি আফার নিয়ে বাড়িতে যাও, আমি বাজারটা নিয়ে আইতাছি। এই এত কথা কইস না তো, তুই বাজারে ব্যাগটা দে আব্বার হাতে। তোর যা যা দরকার কইয়া দে আব্বার, আব্বার লগে করে লই আইব। শেষ। এই হন, তুই আমার লাগে বেশি বুঝিস না তো, বেশি কথা কবি না। আমি যেটা কইছি এইটাই, তুই আব্বাই নিয়ে ঘরে যা, আমি আইতাছি। আব্বা যাও যাও। আরে দেখ না আব্বার কাছে। যা তো যা। মনটা যদি খোলা যেত সিন্ধুকেরই মতো, দেখাইতে পারিতাম তোমার। মা, কই যাইতেছো? যাইতাছি একটু আপনাকে গ্যারামটা ঘুরতে। ও আচ্ছা, গ্যারামটা ঘুরতে যাইতেছিলা? ঠিক আছে যাও, আমি বাড়িতে যাই, বাড়িতে অনেক কাম রয়েছে। আচ্ছা মামিমা, একটা কথা কোন তো, আপনাকে বংশের নিয়মই কিরকম? কে মা, আমগো বংশের নিয়ম কি হয়েছে একটু খুললা কও না। কেমন নিয়ম আপনি বুঝতেছেন না তো? আমি আপনারা খুল্লা কইতাছি। এই যে আমি আর আমার আব্বা যখন আইতাছিলাম আপনাকে বাড়িতে, তখন দিয়ে আমার বই নিয়ে যাইতেছে বাজার করতে। তার মানে কি আপনাকে বাড়ির এইটাই নিয়ম যে ঘরের বউরা বাজার করব? ও মা, এই কথা হইছে কি মা, আমার না শরীরটা অনেক খারাপ ছিল বুঝছো, তা তোমার আর কি কমু, আমার তো সেবা যত্ন আমার পোলাই করে। বৌমারে তো ডাকলেও আহে না, তো ওই টাইমে বৌমা আইছে, আয় আমার পোলারে কইতাছে বাজারে যাওয়ানোর লেগে। তা আমার পোলা কইছে আমি একটু পরে বাজারে যাই। হ্যাঁ, তা বৌমা শোনে নেই, বৌমা রাগ করে নিজেই বাজারে গেছে। এটা কোনো কথা কইলেন মামিমা? আচ্ছা আপনিই কোন, গ্রামের মানুষ যদি দেহে আপনার গোবারের বউ বাজার করতে গেছে বাজারে, তাহলে আপনার গোবারের মান সম্মানটা কি থাকবো, বাড়বো না কমবো? আপনিই কোন, এটা কি কোনো উচিত উচিত কাম যে ঘরের বউ যায় বাজারে বাজার করতে? মা, কোন কাজটা উচিত আর কোন কাজটা বেয়া উচিত এর যদি তোমার বইনে জানতো, তাহলে তো তোমার বইনে বাজারে যাইতো না। আমার পোলার দোষ কি কও? আমার পোলার তো কইছে যে আমি আমার একটু ওষুধ খাওয়াই দিয়া পরে বাজারে যামনি। তোমার বোনের একটুখানি সময় সহ্য হইলো না, 10-15 মিনিট সময় সহ্য হলো না বৌমার, বৌমা নিজেই রাগ করে বাজারে গেছে। তাইলে না আমারই কি দোষ আর আমার পোলারই বা কি দোষ কও? হ্যাঁ হ্যাঁ মামিমা, আপনি এটা একটা কথা কইলেন। আপনারা ভালো করে জানেন আজকে আমরা আপনার গোবাড়িতে বেড়াইতে আমু, তা আপনারা আগের থেকে বাজার হাট করে রাখবেন না, উল্টা কইতেছেন আরো পরে যাইবেন বাজারে। আরে আপনাকে দেরি দেখে তো আমার বই নিয়ে গেছে তাড়াতাড়ি করে বাজারে, কারণ ওর তো বাপ আইতাছে, ওর তো বই নেইতাছে, ওই তো আর না খাওয়া রাখতে পারবো না। মা, মেহমান হলো বাড়ির লক্ষ্মী, আমরা মেহমানরে কখনো অসম্মান করি না। আমরা জানি যে তুমি আর তোমার বাপে আইবা, বাজার করা লাগবো ঘরে, মেহমানরে কেমন আপ্যায়ন করতে হবো, কী খাওয়াইতে হবো না খাওয়াইতে হবো সব কিছু তো আমরা জানি। কিন্তু একটুখানি সময় বৌমার সহ্য হইল না, বৌমার রাগ করে বাজারে গেল গা। এনার আমরা আর কি কমো। আর ওই যে বৌমার দোষের কথা কইতাছো না, আমরা বৌমার দোষ দিতেছি না, বৌমা যেটা করে যেটা করছে সেটাই তোমার কাছে কইলাম। তুমি তো বড় বোন, বোনে অন্যায় করলে গার্জিয়ানের কাছে তো কওয়া উচিত, তুমি তো গার্জিয়ান তাই না? তুমি হয়তো জানো না
বৌমা কেমনে চলাফেরা করে, কি করে না করে। মানে হঠাৎ করে একটা জিনিস দেখলে তো তোমার রাগ হইব, তাই না? রাগ হয় স্বাভাবিক। আরে আমি তো নিজেই সব কিছু দেখলাম, নিজের চোখে যদি না দেখতাম তাহলে তার আমি বিশ্বাস করতাম না। আমার বোনে যে জায়গায় বাজার পর্যন্ত করে, আর আপনার সেবা যত্ন করবো না, ঘরের কাম করব না, আপনি কইলেন নয় মার আমি শুনলাম। মা গো, তুমি না আবারও ভুল করতেছো, ভুল কথা বলতেছো। তুমিও তো সংসার করো, স্বামীর বাড়িতে সংসার করলে অনেক কিছু মানায় গোছায় করা লাগে। আর বউ মানুষ, বাড়ির কাজকাম করব, এটাই তো নিয়ম, তাই না? ওই নিজের আর কত মানায় চলবো? বাড়ির এত কাজকর্ম করার পরও আবার সংসারের বাজারও করতে হয়, তাহলে আর কত মানায় চলবো আমার বইনে? থাক মা, তোমার আমি বুঝায় পারবো না। তুমি জেনে যাইতেছিলা, হেনে যাও, আমি বাড়ি যাই। জান। কিরে সাগর, আরে জসিম ভাই যে, আর আপনি কষ্ট করে আইতে গেছেন কে? আমি তো মরিচ তুলতাছিলাম, আমি দিয়ে যেতাম তো দোকানে দেয়া। আরে আমি তো জানি তুই মরিচ তুইলা দোকানে দিয়ে আইবি। আচ্ছা সাগর, তুই কামটা করলি কিটা? ভাইজান বিশ্বাস করেন, আমি কিন্তু মরিচের মধ্যে কোনো ফরমালিন মিশাই না, একবারে তাজা। এই যে দেখেন, জাল কিন্তু আছে। আরে আমি ফরমালিন আর ইয়ার কথা কইতাছি না। আচ্ছা কত, তোর বউ যে বাজারে গেছে এই কাম নাকি ঠিক করছে, আর তুই কেমনে তোর বউরে বাজারে পাঠাইলি? আচ্ছা কত, আমগো গ্রামে কোনো বয় কি বাজারে যায় বাজার করতে? এই কথা কনের লাগা আপনি দোকান বন্ধ করে খেতে আইছেন আমার কইতে? আরে মিয়া, আপনাকে খায় কোনো কাম কাজ নাই না? আমি তোরে এমন একটা গুরুত্বপূর্ণ কথা কইলাম, আর এই কথাটা তুই মূল্যায়নই করলি না। দেখো ভাই, আমার বউ যে বাজারে গেছে, বাজার করছে, তোমরা সবাই মিলা তারা দেখছো, এনা আমার কোনো হাত আছে? সে নিজ ইচ্ছাই গেছে, তার বাপ আইবো, সে গেছে বাজার করতে, দোষের কি করছে? আচ্ছা তুই আমার এক ক, তুই এই সুস্থ সবল শরীর নিয়া তুই থাকতে তোর বউ বাজারে যাইব কে? এইবার হয়েছে লাইনে ভাই। শোনো, আমি তো আছি, আমি জামাই মানুষ, আমি খেতে কামারে কাজ করবো, বাজার সদাই করবো, এইগুলোই তো একটা পুরুষ মানুষের কাজ, তাই না? আর মহিলা মানুষের কাম ঘরে থাকবো, রান্না বান্না করবো, সংসার সামলাইবো, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবো, তাই না? কিন্তু আমার বউ তো এটা করে না ভাই। এর লেগে তো বাধ্য হইয়া ঘরের কাম আমার করতে হয়, আর ও যায় বাইরে কাম করতে। একদিন বাজারে গেছে, মহাভারত অশুদ্ধ হয়ে গেছে মনে হয়, আয়া পড়ছে কইতে আমারে, যাও ভাই দোকানে যাও, আমি মরিচ দিয়া মনে। কি কর, তোর বউ ঘরের কোনো কাজ করে না? তাইলে আর কইতাছি কি, কেউ কি শখ করে নিজের বউরে বাজারে পাঠায়? হ্যাঁ, আমি আসলে আর একটু টাইট দিতে চাইছিলাম। আমার শ্বশুর আইব, খুব লাফানো শুরু করছিল, যাও বাজারে যে মাছ মাংস কিনে নিয়ে আসো। অথচ এইদিকে আমার মাটা ভাই অসুস্থ, আমার মাটার কোনো সেবা যত্ন করে না। এই জন্য ভাবছিলাম আমার একটু শিক্ষা দেই, একটু যদি টাইট দেয় তাহলে ও বুঝতে পারবে। কিন্তু ও তো বুঝলো না ভাই, ওই এইটা কইরা আরো আমার মান ইজ্জত ধুলাই মিশাই দিছে। তোর বউ বাজারে গেছে এটা ঠিক আছে, কিন্তু বাজারে যাইয়া দোকানদার একটু দাম তো চাইবই, আর দোকানদারের লগে জগরাজাটি শুরু করে দিছে। প্রত্যেকে তো কইতেছে আহারে সাগরের বউ বাজারে আইছে, বাজারে আইসা কি শুরু করছে। এই কথাগুলো শুনে কি আমি চুপ থাকতে পারি? ক আমি দইরা ছুটে আইছি তোর কাছে। এই যে ভাই, এই যে এখন একবার আমার বউরে চিনা গেছো, দেখছো? একটা দিন খালি আমার বউ বাজারে গেছে, সবাইরে টাইট দিয়ে দিছে। তাইলে একবার চিন্তা করো ভাই, আমার কি দশা? আমার সংসারটারে ভাই, মাছ যেমন বাজে 2 পিঠে, আমার সংসার বাঁচতেছে 4 পিঠে, বাঁচতে বাঁচতে জীবনটা শেষ করে দিল। এই সাগর, তোর বউরে তুই শাসন করতে পারছ না, দইরা মার বিদুরা। খুব একখান কথা কয়ে দিলে তো। আমি আমার বউরে মারি পিটাই, তারপরে তোমরা গ্রামবাসী মিলা আমার নামে সালিশ দরবার করো না? ওইটিতে আমি নাই। ভাইজান, তুমি কি আমার পরিবারের মানুষ চিনো না? আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কেউ কোনোদিন বউ পিটাইছে বলতে পারবা? হ্যাঁ, কেউ কোনোদিন বউয়ের গায়ে হাত তুলে না। আর বউয়ের গায়ে হাত তুলে কারা? যারা কাপুরুষ, এরা তুলে বউয়ের গায়ে হাত। আমি আর তুলতে যাবো কেন? বউ যদি চোখের গরমে না ডরায়, এই বউ কোনোদিনই ডরাইব। তোর কথা ঠিক আছে, তারপরেও
ঘরের বউরে একটু টাইটে রাখতে হয়, না হইলে তখন বাড়ির কিন্তু একটা মান সম্মান আছে, তখন ইজ্জত এই ধুলায় মিশাই যাইস না। আর তোর বউরে বাজারে পাঠাইস না, তুই দামরা আছো, দামরা যাই সেটা বাজার করবি। কথাটা তাহলে মনে রাখে তো। কিরে আব্বাই কই? আব্বা আপনি দিতে গেছে। আচ্ছা ঠিক আছে, তুই বৌমা রান্না বান্না কি হয়েছে? রান্না বান্না যদি হইয়াও থাকে আমি কি আপনার খাইতে দিব? হ্যাঁ, কি মনে করছেন আমি আপনার লেগে রাঁধছি? এ তুমি কি কইতেছো বৌমা? রান্না বাড়া হইলে মানে খাইতে দিবে না কে? কি লিগে আপনার আমি খাইতে দিব না আপনি বুঝতেছেন না? আমার বইনে আর আমার বাপে যাইছে, আপনার পোলার আমি কইছিলাম বাজারে যেতে, আপনার পোলে কি বাজার করছে? বাজার করে নাই। আমার কথা মতো যদি বাজারে যাইতো তাইলে আমি সবার লিগা মিলাই জিলাই রান্নাটা করতাম। আপনার পোলায় যেহেতু আমার বাপ আর বোনের লিগা বাজার করে নাই, সেহেতু আমিও আপনার লিগা বাজার করি নাই, আপনারও আমি খাইতে দিব না। বৌমা এটা কেমন কথা কও তুমি? তোমার বাপ আর তোমার বই নিয়ে খাইবো আর আমার ভিতরে এনে কি খাওয়ানি কি কোনো পার্থক্য আছে? পার্থক্য তো আমি করিনি, পার্থক্য তো করছে আপনার পোলায়। সে যেহেতু আমার বোনের আর বাপের বাজার করতে পারবো না, তাহলে আমিও তো আপনার লেগে বাজার করতে পারব না। এই সহজ বিষয়টা কি আম্মা আপনি বুঝেন না? দাদা শিখে চুল পাকছে আপনার। বৌমা তুমি কি তখন দেহ নাই আমার শরীরের অবস্থাটা কি ছিল? আমার পোলা আমার মাথায় পানি দিতেছিল। তুমি যখন কইছো আর বাজারের কথা, ও তো তোমার কইছে যে আমি মার মাথায় একটু পানি দিলে পরে বাজারটা করে দিন। তোমার তো দেরি সহ্য হলো না, তুমি রাগ করে বাজারে গেছো। এই না আমার পোলার কি দোষ কও? পরে বাজার দিয়ে আমি কি করবো? ও আপনাকে বাড়িতে বুঝি মেহমান আইলে এরকম না খাওয়ায় বহা করে রাখুন, তাই না? আমাকে বাড়িতে এই নিয়ম নাই যে মেহমান আইলে না খাওয়া বহা করে রাখবো। এর লেগে আমি অসহ্যায় বাজারে গেছি, আমার মেহমান আইসে আমি খাওয়াবো। আপনার যদি মেহমান হয় আপনার পোলা বাজার করে আনবো, আপনার রাইন্দা আপনার মেহমানগিরি করবেন। দেখেন আম্মা এনে খাড়ায় খাড়ায় আমার বোনের খাওয়ানোর দিকে নজর দিয়েন না। এমনি আমার বোনটা শুকায় গেছে না খাইতে খাইতে। আমার আব্বা এই যে আত্মুখ দিতে গেছে আয়া খাইবো, আপনি এখন এখান থেকে যান, আমার বিরক্ত করেন না। মা গো এটা তুমি কি কইতাছো? আমি তোমার বোনের খাওয়ানোর দিকে নজর দিমু? আম্মা এই রোদের ভিতরে বাজার করে না না আমার অনেক মাথা ব্যথা করতেছে। আপনি তো আর বাজারে যান নাই, রান্ধেন নাই, আগুনের পারে আপনি কি বুঝবেন? আপনার লাগে আমি আর খারাপ ব্যবহার করতেছি না। এখানে খারায় না ঠিক আপনি হেনতে যান, আমার চোর সামনে থেকে দূর হন, যান কইতাছি। বৌমা আসলে তোমার যে কি কমু, তুমি তো জানো আমার শরীরটা অনেক খারাপ, আমি খুব অসুস্থ। আমার যদি করে খাওয়ান দিতে আমার খুব খিদা লাগছিল বৌমা। আপনার যদি এতই খিদা লাগে আপনি আপনার পুতেরে গিয়া কন বাজার করে রান্না দিতে, বস্তা ভরে বাজার করে রান্না দিব, আপনি মন মতো রান্না মন মতো খায়েন আপনার পুতেরে নিয়ে। এখন এখান থেকে যান, যান কইতাছি, যান নাকি খাই রয়েছেন কি লিগা? সব কত আমি বাজার করে কষ্ট করে রান্নু আর ওনারা খাওয়াবো না। বোন তুই খাওয়া শুরু করতো, খা, আব্বা খাইবো না। বালা করছস দেশ নাই খাবো। আরে আপা কোন আইছেন? ভালো আছেন? ভালো রাখছো তুমি আর তোমার মায়? এটা আপনি কেমন কথা কইলেন আপা? আমরা আবার কি করলাম? কি করনে হেডা কও? আমি আমার বোনের বাড়িতে আইছি বেড়াইতে, আমি আয় দেখি আমার বইনে গেছে বাজারে। তুমি কেমন বেড়া মানুষ যে বউরে দিয়া বাজার করাও? আমি কেমন বেড়া মানুষ না? আপনার বই নেই কেমন মায়া মানুষ? হ্যাঁ, এর যে বিয়া হইছে, এই যে আমার বউ, এটা কি একবার মনে করে এই বাড়ির কোনো কাজ কাম করে? কোনো কিছুই তো করে না। আপনার বইনে যদি ঠিক মতো সংসারটা সামলাইতো তাইলে আমি বাইরে যা ঠিক মতো কাজ করতে পারতাম। আমার তো একাই দুটো সামলাইতে হয়, আমি কয়টা করবো? একদম উল্টাপাল্টা কথা কইবা না। হ্যাঁ, আমার বোন কোনো কাজ করে না মানে? আমার বোন বাজার গেল, ঘরের সব কাম করলো, আবার আমগুলোকে রান্না বান্নাও করলো। আর কি করব? আর কি করলে খুশি হইবা তোমরা? আপনার বোনে কাজ কাম করে না আপা। আজকে আপনারা আইবেন, এর লিগা নিজে যাইতেছে বাজারে, নিজে কাম করতেছে, নিজে রান্না বান্না করতেছে। সবসময় তো আমার মাই রান্না বান্না করে, এই বাড়ির সমস্ত কাজ আমার মায় করে। হে একটু অসুস্থ হয়েছে, এই সুযোগে আপনার বইনে আইছে আমারে বাজারে যাও। আমি কইছি আমি বাজারে যাইতে পারবো না, আমার মাটা অসুস্থ। আপনার বই নিয়ে আমার মার সেবা যত্ন কিচ্ছু করে না, এই বাড়িরও কোনো কাজ কাম করে। আপনারা আইছেন এর লিগে আজকে রান্না বান্না করছে, নাহলে হেটাও করেন। সাগর, একদম মিথ্যা কথা কইবা না। আমার বোন আমার কাছে সব কইছে, সংসারের সব কাজ আমার বোনে করে। আমার বোনের কি তোমরা শান্তি দাও? আমি না এতদিন ভাবতাম
যে আমার বউটা আর ঘরের রক্তে রাখে। তো আপনারা দেখার পরে আমার কাছে পুরোটা পরিষ্কার হয়ে গেছে। আপনার বোন আপনি একদম একই জাতি, আপনার ওই যে একই রক্ত না, একই বাপের রক্ত। তো দেখো, একদম বেয়াদবের মতো কথা কইবা না। এখন তো আমি নিজেই বুঝতে পারছি আমার বোনের দিয়া তোমরা খালি সংসারের সকল কাজকর্ম করাও না, তোমরা রীতিমতো আমার বোনের সাথে অত্যাচার করো। হ্যাঁ, তুমি কেমন পুরুষ মানুষ? আমি যেমন পুরুষই হই না কেন, আপনার বোনের জন্য আমি একদম ঠিক আছে। আমার জায়গায় যদি অন্য কেউ আপনার বোনের জামাই হইতো, আপনার বোনের 3 বেলা পিটাইতো। এটাই তো, আমার বোনের পিঠে তো আর আমরা তাকায় তাকায় খালি দেখতাম না। আমরা কি করতাম? আমরা মামলা করতাম, জেল খাটাইতাম। এই তো আমার না বুঝা হয়ে গেছে কোন পরিবারে আমি বিয়ে করছি, এতদিন টের পাই নাই, এখন একবার বুঝে গেছি। আপনারা আসলে একদম কালপিট মানুষ, বুঝছেন না? কারো ভালো আপনারা দেখতে পারেন না, খালি নিজেরটা বুঝেন, মানুষেরটার বেলায় কোনো খবর নাই। ওই নিজের বোনের বাড়ি আইছেন, ঘুরবেন ফিরবেন, খাইবেন দাইবেন, হ্যাঁ, নিজের বোনরে বুঝাইয়া যাবেন যে সংসারটা মন দেয়া কর। তা না কইরা আমারে উল্টা ঝাড়তাছেন। আপনি তো ভুলেই গেছেন যে আমি আপনার বোনের জামাই, নইলে কেমন করে কথা কইতে পারতেন আমার লগে? এই, আগে নিজে ঠিক হও। আইসে যে কিনা আমার বোনের সংসারে শান্তি দেয় না, সংসারের সমস্ত কাজ কাম করায়, আবার আমার বোনের কইতে আইছে যে কাজ করে না। আগে নিজে ঠিক হও, পরে আরেকজনের দোষ দিও। অন্যের দোষ খোঁজার আগে নিজের বোনের আগে ভালো হইতে। এই জামাই খারাপ, তোমার লাগে আমার কথা আছে। আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছেন? আমি ভালো আছি, কিন্তু আমার মায়ের কি তোমরা ভালো থাকতে দিবা না? কেন আব্বা, কি হয়েছে? আপনার মেয়ে তো দিব্যি ভালো আছে, সুন্দর মতো সংসার করতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, কোনো সমস্যা হয়েছে নাকি? আমার মায়ে ভালো আছে। হ্যাঁ, আমার মায়া যদি ঘরের বউ হইয়া বাজার করতে যায় তাহলে ভালো থাকে কেমনে? আমার মায়া আমার বাড়িতে থাইকা এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলা খায় না, আর সেই মায়ের দিয়ে তুমি বাজারে পাঠাইতেছো। হ্যাঁ, তোমার কামটা কি? তুমি করোটা কি কত? কেন? রান্না করি, থালা বাসন ধুই, এবারে সব কামই তো আমি করি, মার সেবা যত্ন করি, তাহলে আপনার মেয়ে বাজারে যেতে পারবো না কেন? এই জামাই, তুমি কি আমার লাগে বিতলামি করো? হ্যাঁ, তুমি থালা বাসন দো, কাপড় চুপড় দো, আর আমার মায়ের দিয়ে বাজার করো। ওই তুমি কি গাঞ্জা খাও না নেশা করো? হ্যাঁ, এসব আবল তাবল কি করতেছো? আব্বা, আমার 14 পুরুষের কেউ কোনোদিন নেশা করে নাই। আমি পোলাই যদি নেশা করতাম, আপনার মায়েরে 3 বেলা চলা দিয়ে পিটাইতাম, বুঝছেন? আপনার মায়ের দিয়ে জিগান এই সংসারের কাম কেডাই করে? হ্যাঁ, তোমার কথাই তো আমি বিশ্বাস করুম। আমার মাইয়া যেটা আমি নিজ চোখে দেখছি কাজ করতে, সেইটা কমু না। না, আমার মাইয়া বাজার থেকে আইসা বাজার কইরা আমারে রাইন্দা বাইরে খাওয়াইলো, আর তুমি কইতেছ বাড়ির সংসারের সমস্ত কাজ তুমি করো। হ্যাঁ, আপনি বাপ হইয়া নিজের মায়ের ধরতে পারলেন না? আব্বা, আপনার মেয়ে যা যা করতেছে, এই যে বাজারে গেল, বাজার করে নিয়ে এলো, রান্না বান্না করলো, এগুলো সব আপনার দেখানোর জন্য একটা অভিনয় করতেছে। এই জামাই দাও, উল্টা পাল্টা কথা কইবে না। আমার মায়ের আমি নিজে দেখছি বাজার নিয়ে আইসা রান্না বান্না করে আমারে খাওয়াইতেছে, আর তুমি কইলা যে আমার মাইয়া নাটক করে, অভিনয় করে দেখাইতেছে। হ্যাঁ, তোমরাই অভিনয় করো, আবার বড় বড় কথা কও, উল্টা পাল্টা কথা কও। বুঝতে পারছি আব্বা, আপনি আসলে আমার কোনো কথাই বিশ্বাস করবেন না। সমস্যা নাই, আপনি এক কাজ করেন, আপনি আমাকে বাড়িতে আপনার বড় মায়ের নিয়া কিছুদিন থাক, এখানে থাকলে দেখতে পারবেন আপনার মায়ে কি কি কাজ করে। বিশ্বাস করেন আব্বা, আপনার মায়াই বিন্দু পরিমাণ কাজ করে না, সব কাজ তো করে আমার মায়। এরপরে মায় যখন দেখি আমার চোখের সামনে কষ্ট করতেছে, আমি তো ছেলে মানুষ, আমার তো সহ্য হয় না মার কষ্ট। কি করবো, লোক লজ্জার ভয় ফালাইয়া আমি নিজে যাই মায়ের সাহায্য করি, তরকারি কাইটা দিই, থালা বাসন ধুই, অনেক পরিশ্রম করি। আর এই জন্য আপনার মায়ের একটু শিক্ষা দিতে চাইছিলাম, একটু টাইট দিতে চাইছিলাম, যার কারণে আজকে আমি বাজারে যাইনি। ও আমার কইছিল যে আপনারা আইবেন, আমি ইচ্ছা করে যাইনি। আপনারা কিছুদিন থাকেন আব্বা, থাকলে ওর আসল রূপটা দেখতে পারবেন। দেখো, আমার এত সত্যি জানার দরকার নাই, আমি তোমার সাফ সাফ করে দিতেছি। তুমি যদি ভালো না হও আর এরকমের পরিবর্তন না হও, তাইলে কিন্তু আমি আমার মায়ের নিয়ে যাব। কথাটা মনে রেখো। শোনো, আমি তোমার সাফ সাফ করতেছি,
তুমি যদি এইরকমেরই থাকো তাহলে কিন্তু আমি আমার মায়ের নিয়ে যাবো, কথাটা যেন মন থাকে। বৌমা, ও বৌমা, বৌমা। এই কিসে? হ্যাঁ, সকাল সকাল এত চিল্লাচিল্লি করতেছেন কে? আমার মায়ের ডাকতেছেন কে? হ্যাঁ, আপনারা কি আমার মায়ের এইবারে চাকর মনে করছেন? হ্যাঁ, আপনার কি আপনার ছেলের বউ হিসেবে নেন না চাকরানি হিসেবে আনছেন? বাড়ির সমস্ত কাজকর্ম আমার মায়ের দিয়ে করেন। এই আপনারা কাজ করতে পারেন না? আপনারা কাজ করলে কি আপনি হাতের মধ্যে ঠোসা পারবো? হ্যাঁ, বিয়ে সাহেব, আপনি এসব কি কইতাছেন? আমি তো আগা মাথা কিছুই বুঝতেছি না, আপনি যে কি কইতাছেন না কইতাছেন। ও বুঝেন না, বুঝবেন কেমনে? আপনি আর আপনার পোলা দুইজন তো সে দুধের শিশু, ফিটার খান, বুঝছেন না? এই জন্য বুঝেন না। বিয়াই কি হয়েছে একটু খুল্লা কইবেন, মাথা গরম না করে একটু খুল্লা কর না। আমি তো আইছি বৌমারে ডাকার লেগা, আপনারা মেহমান আইছেন, রান্না বাড়া যদি না করে তাহলে খাইবেন কি, হে লেগে ডাকতে আইছি। হয়েছে, থামেন। আমাগো লেগা আপনার চিন্তা করতে হবে না। আপনারা যদি আমগো চিন্তা করতেন তাইলে কালকে আমার মায়ের দিয়া বাজারে পাঠাইতেন না, আপনার পোলা নিজে বাজারে যেত। বিয়ে সাহেব, সেই একই কথা আজকে 2টা দিন ধরে শুনতেছি। আপনি আর আপনার মেয়ে আমার ভুল ভাবতেছেন, আমার ছেলেটারও আপনারা ভুল বুঝতেছেন। এমন কোনো কিছুই না। বৌমা আমগো বাড়িতে আইসে পর্যন্ত এই প্রথম বাজারে গেছে, তা আবার কি লেগে গেছে জানেন? আপনি পুরোটা ঘটনা শোনেন ভাই। আমার খুব জ্বর ছিল, তা আমার ছেলে আমার মাথায় জলপট্টি দিতেছিল, তখন বৌমা গেছে বাজারে যাওয়ানোর লেগা। তা আমার পোলা কইছে যে একটু পরে যাই, তা বৌমা রাগ কইরাই কইছে তোমার আর বাজারে যাওয়া লাগবো না, আমার বাজার আমিই করি গা, আমার বাপ আর বই নাইব, আমি বাজার করে খাওয়ামো। আমি অনেকবার নিষেধ করছি, কিন্তু বৌমা আমার কথা শোনে নেই, রাগ কইরা বাজারে গেছে। সেই একই ঘটনা কালকেও জিয়ারি আমারে অনেকক্ষণ কইলো, আবার আপনিও আজকে আমারে কথা শোনাইতেছেন। আমগো তো এনে কোনো দোষ নেই ভাই। এই যে আপনাকে একটা দোষ, হ্যাঁ, নিজেরা দোষ করে অন্যের উপরে দোষ চাপান। আপনারা দোষ করছেন, আবার আমার মায়ের উপরে দোষ চাপাইতেছেন। এটা কেমন কথা কোন ভাই? আপনার মাইয়ার আমি অনেক শখ কইরা বিয়া করায় আনছি। আমার কোনো মাইয়া নাই, আমার একটা মাত্রই ছেলে। আমি আপনার মেয়েরে কোনো সময় বউ মনে করি না ভাই, আমি আমার নিজের মেয়ে মনে করি, নিজের মেয়ের মতো ওরা আমি ভালোবাসি। শোনেন, আমি যা বোঝার বুঝা গেছি। আপনার আর আপনার পোলার জ্বালায় শেষ পর্যন্ত না আমার মাইয়াটা আত্মহত্যা করে, এই ভয় পাইতেছে আমি। ভাই, এই বাড়ির ভিতরে বউরে জ্বালানোর মতো কেউ নেই, শুধু আমি আর আমার ছেলে। তাহলে বউরে কে জ্বালাইব কন? আমি শেষবারের মতন কইতাছি, আপনি আর আপনার পোলা মিলে যদি আমার মায়ের সাথে বেশি বাড়াবাড়ি করেন না, তাহলে কিন্তু আমার মায়ের এই বেদ থেকে আমি নিয়ে যাবো, কথাটা মনে রেখেন। আম্মা, তুমি কাঁদতেছিলা? আম্মা, আমার দিকে তাকাও, কি হয়েছে তোমার? তোরে কি কমু বাবা, বউয়ের বাপ আর বই নেওয়ার পর থেকেই কথায় কথায় আমার অপমান করে, কথায় কথায় কথা শোনায়। ওই যে তুই বাজারে যাস নাই, আমার মাথায় পানি দিছস, বউ বাজারে গেছে, এর লিগে যা মন চায় তাই কয় বাবা। কত সহ্য কত। তুমিও পাগলের বংশের কথা শুনে কান্না করতেছো? তুমি পাগল হইছো? আরে অগো কথা তুমি মাথায় নিও না তো। পাগলে কি কয় ওইটা না চললে হইব নাকি? সামান্য কথা নিয়ে তুমি কান্না। আম্মা, তোমার আল্লাহর দোহাই লাগে, চোখের পানি মোছো কইতাছি, কান্না করবে না, একদম কান্না করবে না। তুমি জানো না তোমার কান্না আমি সহ্য করতে পারি না? আমি জানি,
ওগো ফ্যামিলি কিরকম, ওগো বংশ কিরকম, কিন্তু বাজান যখনই আমার যখনই দেহে তখনই আমার ডাইকে নিয়ে নিয়ে মনে করে আমার এরকম অপমান করে, যা মনে চায় তাই কয়। আমি তো একটা মানুষ আমি কত সহ্য করবো, কত সহ্য করতে পারি আমি। তোমার লোক এইগুলো করছে না? হ্যাঁ, মানে দিন দিন ওকে সাহস বাইরে যাইতেছে। আমারও খেতে যে কই আইছে, আমি কিচ্ছু কই নাই, কারণ আমার তোমার অপমান করছে। হ্যাঁ, আমি তো তোমার অপমান সহ্য করবো না। আজকে ওকে এক একটারে বাইরে এন থেকে বিদায় করবো। না বাজান না, তুই এমন করিস না বাবা। মা তোর এরকম শিক্ষা দেয় নেই যে বাড়িতে মেহমান আইলে তাগুর লাগে খারাপ ব্যবহার করা। আর যতই হোক তোর জেঠ হোস, তোর শ্বশুর, তাগুর লাগে যদি তুই খারাপ ব্যবহার করস, মানুষও তোরে খারাপ কইব। আমি চাই না আমার ছেলেরে কেউ খারাপ কোক। আমি সব কিছু সহ্য করতে পারবো বাবা, কিন্তু তোরা যদি কেউ কিছু কয় ওইটা আমি সহ্য করতে পারবো না। এই যে এই একটা জায়গাতেই তুমি আমার সবসময় আটকায় দাও কেন? আমারে তুমি কিছু কইতে দাও না কেন? তুমি আমার বাধা কেন দাও? আমার তো মাঝে মাঝে ইচ্ছে করে জুতাটা খুইলা ওর 3 বেলা পিটাইতে, খালি পারি না লোক লজ্জার ভয়ে। আমার না ভাল লাগে না জানো, ওর কত বড় সাহস, ও তোমার অপমান করে, ওর বাপে তোমার অপমান করে। আমি আর কত মাইনা নিমু কও তো? আমিও তো একটা মানুষ। বাদ দে, আমগো তো বেড়াইতে আইছে, কয়দিন আর থাকবো? সারা বছর তো আর থাকবো না, কয়দিন বেড়ায় এমনিই যাইবো গা। যা কয় কোক, আমি সব সহ্য করে নিমু বাজান। তুই মাথা গরম করিস না। আমি না মা তোমার মতি গতি কিছুই বুঝি না। তুমি একবার কো অগো যন্ত্রণা তোমার ভালো লাগে না, আবার আমার বাধা দাও, কিছু কইতে দাও না। আসলে কি চাও তুমি কও তো, আমি কি করবো? আমি বুঝতে পারতেছি বাবা, তোর খারাপ লাগতেছে আমার কান্না দেখে। কি করবো ক, আমার সহ্য হয়েছিল না, তাই আমি এনে খাড়ায় খাড়ায় কাঁদছি। যাই হোক, যা গেছে গেছে, তোর কিছু করতে হইব না। ওরা কদিন বেড়ে থেকে জাগা, আর এখন তুই ওদিকে যাইস না, তুই আমার ঘরে চল, আমি তোরে খাওন দিতেছি। চল বাজান। তোর বাপ বইনে কি শুরু করছে? আমার বাপ বুইনে কিছুই শুরু করে নাই, শুরু তো করছো তোমরা। তোমার যে আমি কইলাম আমার বাপে আর বুই নাইবো, তুমি একটু বাজারে যাও, গেছিলা? তুমি তো যাও নাই। বেড়া মানুষের মতো আমার বেড়ার ঠেলা ঠেলি খাইয়া গিয়া বাজার করে আনতে হয়েছে। উল্টাই আমার জারি মারতেছে যে আমার বাপ আর বুইনে কি শুরু করছে না? কি শুরু করছে আমার বাপ বুইন তুমি করে কও? তোর বাপে আমারে কথা শুনাইছে, আমি মাইনা নিছি, আমি কিচ্ছু কই নাই। তোর বাপে কোন সাহস আমার মায়ের কথা শুনেছে? হ্যাঁ, এই সাহসে কই পাইলো? কি কথা শুনেছে তোমার মায়েরে কও শুনি। এমন একখান ভাব করতাছস যে ভাজা মাছটা উল্টে খেতে জানোস না। এই তোরে কি আমি একটাবার কইছিলাম যে তুই বাজারে যা? না, তুই নিজের ইচ্ছাই গেছস। তোর বাপে আইবো, তোর বইনে আইবো, তোর একটু দেরি সহ্য হইলো না? হ্যাঁ, ড্যাং ড্যাঙে গেলি বাজারের মধ্যে বাজার করতে। কেন আমার বাপ আর বোনে ভুল কি কইছে? যার সাথে তাই তো কইছে, তুমি আমার বাজারে পাঠাও নাই। আচ্ছা, মানলাম যে বাজারে আমি তোরে পাঠাইছি, কিন্তু তুই এই বাড়ির কোন কামটা করস? হ্যাঁ, এই বাড়ির কোনো কাম করস? এই বাড়ির সব কাম তো করে মায়। আর মানুষ তো জানে না যে আমি মার লগে নিজে রান্না বান্না সব কিছুতে সাহায্য করি। তুই কোন কামটা করস? আচ্ছা, আমি কি বাড়ির সব কাজ না করলে কি হইছে? আমি কি বাড়ির কোনো কাজই করি না? একবার হাত পা গুড়ায় বয়ে থাকি? ইস, কাজ করে একবার উল্টাইয়া দাও না। তুমি যে কি কাজ করো ওইটা তোর মানুষ জানে না। নিজে সারাদিন মেকআপ ঘষতে থাকো, ফোন টিপতে থাকো। এই তুই গোসল করবি না আমি করাই দিমু? হ্যাঁ, নিজে খাবি না আমি তোরে খাওয়াই দিমু? এইগুলা কাজ কইরাই তুমি বাপ ধরতেছো যে বাড়ির অনেক কাজ করো না। তুই তো পারলে আমারে কইতি যে তুমি খাই আমারে চাবাইয়া দাও, আমি ওগুলা পরে গিলি। ইয়াতবের বাচ্চা, খালি মুখে মুখে তর্ক করো। দেখো, এমনিতে আমার মাথাটা অনেক ব্যথা করতেছে, তোমার এই জ্ঞান জ্ঞান প্যান প্যান শুনতে আমার ভালো লাগতেছে না। তুমি কি ঘুমাবে? না ঘুমাইলে বাইরে যাও। এই বিয়ে তো বাজারে গেছিলি না?
বাজারে যে কি করছস না করছস ওগুলা কি আমার কানে আয় নাই? মানুষ কি আমারে কয় নাই? আমার মা ইজ্জত পুরো ধুলার সাথে মিশাই দিতেছস। এতদিন যা করতে করতে বাড়ির ভিতরে করতি, লোকে জানতো না, কিন্তু বাড়ির বাইরে যা শুরু করছস। আমি বাজারে গিয়ে এমন কি করছি? দোকানদার আমার কাছে বেশি বেশি দাম চায়, আমি কি দাম দর করতে পারি না? হেরা বেশি বেশি দাম চাইবো, আমার টাকা কি বেশি হয়ে গেছে যে হেরা চাইবো আমি দিয়ে পড়বো? দাম দর করে জিনিসপত্র আনতে হইব না? আমার কি টাকা বেশি হয়ে গেছে নাকি? খুব বাজারে যাইতে মন চায় না? হ্যাঁ, বাড়ির ভিতরে অশান্তি করে তোমার শান্তি নাই, কারণ বাজারে যায় অশান্তি করতেছো। বাজারে যদি যাইতেই মন চায় বাপের বাড়ি যায়, পরে বাজারে যাবি। দেখো আমি তো ওর লাগার জ্ঞান জ্ঞান প্যাট প্যাট করতে না আমার একটু ভালো লাগতেছে না। তুমি সারাক্ষণ তোমার মায়ের কথা শুনতে পারো, তাহলে আমি আমার বাপের কথা কেন শুনুম না কও? বাপের বাড়ি যাবি না? যা 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 বাপের বাড়ি যা, যা যা, আমার আর জ্বালাইছে, যা বাপের বাড়ি যা। দেখো আমার লগে যদি বেশি কাহিনী করো না, তোমার এই সংসার লাগতে পারে আমি যাবো। আমার বাপের লগে কিন্তু আমার কথা হয়েছে। বাহ, আর 1 মিনিট এই বাড়িতে থাকবো না। বৌমা, তোমরা ব্যাগ টেক নিয়ে কই যাইতেছো? চোখ কি অন্ধ? সই দেখেন না আমি ব্যাগ ট্যাগ লয়ে আমার বাপের বাড়ি চলে যেতেছি। এটা কেমন কথা কইতেছো বৌমা? তুমি তোমার বাপের লগে বইনের লগে বাপের বাড়ি যাইতেছো? যাবো না কি করবো? আপনার পুতে যা শুরু করছেন, আর তাছাড়া আপনার পুতেই আমারে কইছে আমার বাপের বাড়ি চলে যাইতে। বৌমা, আমার পোলারা রাগ করছে, তোমরা তিনজনে মিললে আমার লগে খারাপ ব্যবহার করো। তোমার বাপে আমার পোলারে খেতে যায় দুনিয়ার অপমান করেছে, এর লিগে হয়তো রাগ করে কইছে। এর লিগে কি তুমি রাগ করে যাইবা কা? তোমার নিজের সংসার ফালাইতে হয়, এটা কোনো কথা কও? আপনার পোলার রাগের দাম আছে, আমার রাগের দাম নেই না? আপনার পোলা আপনার কাছে অনেক কিছু, আমার বাপের কাছে আমি হের মাইয়া, হের কাছে আমি অনেক কিছু। আপনার পোলা যেমন আপনার কথা ফালাইতে পারে না, আমি আমার বাপের কথা ফালাইতে পারবো না। বিয়াই, ও নাহলে পোলাপান মানুষ, আপনি তো একজন বুঝেন মানুষ। আপনি বুঝেন মানুষ হয়েও আপনি এই কষ্ট করতেছেন। ও যদি যাইতেও চায় আপনি তো বুঝাইতে পারেন, আপনি তো বুঝে রেখে যেতে পারেন, তাই না? কি বুঝাইবো? হ্যাঁ, কি বুঝাইবো? আপনি আর আপনার পোলা মিলা আমার মেয়ের সাথে যা করছেন আবার করতেছেন আমার মেয়েরে বুঝাইতে? হ্যাঁ, আমার মেয়ে কি পয়সা গেছে যে এত অত্যাচার করার পরে আমার মেয়ে সহ্য করে থাকবো? শোনেন, আমার মায়েরে পাইলা পয়সা আমার বাড়িতে রাখার মতন আমার ক্ষমতা আছে। আপনার বাড়িতে আমার মায়েরে এত কষ্টে ফালায় রাখুম না। সরেন, সামনের থেকে সরেন। আমার মায়েরে আপনার পোলার লাগে আর সংসার করাম না। চল মা। আব্বা তুমি কার লগে কি কইতাছো? হে কি বুঝের মানুষ? হে বুঝবো? হ্যাঁ বুঝলে অল্পতেই বুঝতো। কোথাও দিয়ে এনে খাড়ায় খাড়ায় আমাকে সময়টা নষ্ট করতেছে। আব্বা মেলা রাইতে হয়ে গেছে, চলো আমাকে যাওয়া উচিত, চলো। বোমা বোমা, আমি তোমার কাছে হাত জোর করতেছি, এরকম করো না। সংসারে স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি সবার সাথে টুকিটাকি হয়, আবার মিলাও যায়। সংসার জীবনে অশান্তি অনেক কিছু হয়, এর লেগে কি কেউ সংসার ফালাইতে বাপের বাড়িতে যায়? আম্মা আপনি চুপ থাকেন তো, আপনার জ্ঞান জ্ঞান পেন পেন আমি আর শুনতে পারতাছি না। এই আপা তুই সর। আরে তুই আমার মায়ের ধাক্কা মারলি কেন? এই ছোট লোকের বাচ্চা, তুমি মায়ের ধাক্কা মারলি কেন? হ্যাঁ, তোর সাহস কি করে হইল আমার বাড়িতে দাঁড়ায় আমার মায়ের গায়ে হাত তোলা? হ্যাঁ, আর তোমার কত বড় সাহস, তুমি আমার সামনে আমার বোনের গায়ে হাত তুলো? ছোট লোকের বাচ্চা। জামাই বাবাজি, এই, চুপ! আর একটা কথাও না, আর একটা কথা কইলে আমি আপনারও ছাড় দিয়ে কথা কমো না। আমি বুইলা যাবো যে আপনি আমার শ্বশুর। আপনি কেমন মানুষ? হ্যাঁ, আপনার সামনে আপনার মায়েরা আমার মায়ের লোকে খারাপ ব্যবহার করতেছে, আপনি তাকে প্রতিবাদ করেন না? হ্যাঁ, ভালোই ভালোই কইতেছি আপনার মায়া গনে এন থেকে বাইরে, জুতা খুইলা সব টিরে বাইরে মোবাইল দাও। আমি তোরে কোনোদিন কিছু কই নাই, ভাবছি তুই ভালো হয়ে যাবি। তুই আমার মার লোকে দিনে রাইতে যে পরিমাণ অন্যায় অত্যাচার করছস, আমার জায়গায় অন্য কোনো পোলা হইলে তোরে কবে গলা টিপা মাইরা ফেলতো। আমি তোরে কিছু কই নাই, ভাবছিলাম আপনার মায়া ভালো হয়েছে, কিন্তু আপনার মায়া আপনার মতোই। আপনারা হয়েছেন কুত্তালেস, যতই ঘি মাখাই কোনোদিন তোরা সোজা হইবি না। সমস্যা নাই, তগর আর সোজা হইতেই না। এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাবি, আমি তোরে তালাক দিব। আমি তোরে তালাক দিব, তুই আমার বাড়ি ছেড়ে যাবি কইছস না? হ্যাঁ, এই তুই কি যাবি রে? আমি তোরে বাই করে দিতেছি, বাইর। নইলে জুতা কইলা সব ফিরে বাইরামো।
যা বাইরো, এই তোর মায়ের না বাইরো, যা বাইরো, যা বাইরো, যা বাচ্চাটা, যা যা, আর কোনোদিন আমি না। আমার তো তোমার কথা লাগে না তোমার? এটা তো ভিক্ষের থালা, ভিক্ষের থালা নিয়ে তুমি কই যাও? বাবারে, আমি 2 দিন ধরে না খেয়ে রয়েছি। আমি এখন খাওয়ান না পেলে কি করুম ক বাজান? আমি তো ভিক্ষা করতে যামই, তোরাও খাওয়ান দিবি না, আমার ভিক্ষাও যেতে দিবি না, তাহলে আমি কি করুম ক? দেখছো কি মিথ্যা কথা কয়? মা হইয়া সন্তানের নামে এরকম মিথ্যা অপবাদ দিতে পারে? কালকে রাইতে তোমার সামনে আমি হেরে খাওয়ান লয়ে দেই নাই, আর সকালবেলা কইতাছে হেরে বলে খাইতে দিই না 2 দিন দিরা। এ মায়ে, তোরা তুমি কেউ তো তোর বউ কি তোর না খাওয়া রাখে? হ্যাঁ, এত বড় মিথ্যা তো করছিস। মানুষ যদি জানে যে আমি তোর না খাওয়াই রাখি, হ্যাঁ, তাহলে মানুষ কি করবো? যে আমি আর একটা মা, আমি তোর খাওয়াই রাখি না। এইসব কথা মানুষ কি করছিস? এবার তুই রাত্রি ভিক্ষের থালা নেবে রয়েছি। বাজান রে, কালকে রাতে যে আমার ভাত দিছে খাইতে, ওই ভাতটা পয়সা গন্ধ বেরিয়ে গেছে, আমি খাইতে পারি নাই। আমি কি করবো ক? তোরা তো খাস গরম ভাত। দেখছো তোমার মার কথাবার্তা শুনছো? পরে তো গ্রামের মানুষ জানাজানি করলে কেউ যে বৌমা ভালো না, বউ শাশুড়ি দেখতে পারে না, শাশুড়ি লোকে ঝগড়া করে, গলাবাজি করে। কি ধরনের কাজ কাম করতে তোমার মায় নেমা গেছে? এটা যদি আমার বাপের বাড়ির লোকজন জানে, আমার মান সম্মান থাকবো? আমি কি আমার বাপের মুখ দেখাইতে পারবো না? তুমি যে আমার বাপের সামনে দাঁড়াইতে পারবা? চুপ কর তো। এ মা, আমি খুব ভালো করে বুঝে গেছি তুই চাচ্ছিস যে আমার সংসারটা ভাঙে, আমার সংসার ভাঙার জন্য তুই পায়তারা করছিস। তা নাহলে তুই এখন এই ভিক্ষের থালা নিয়ে বাইরে বেরোস, হ্যাঁ? তোর খাইতে দেয় না পচা ভাত, ভাত আবার পচা গরম খেয়ে, ভাত একটা হলে হইলো, এটা খায় নি চুপচাপ করে। আবার ওনার ভাত পচা, ওনার গরম, এত কিছু পাইছি, তোর বিরিয়ানি নেছি দে। তোমার মার যে এত আদিক্ষেতা, তুমি তো বাড়িতে থাকো না, তুমি কই থেকে বুঝবা? সারাটা দিন এই বুড়ি আমার জ্বালাইয়া মারে, সব কাজগুলা করি, তারপরও বুড়ি এখন মান সম্মান খাওয়ার লিগা ভিক্ষার থালা লইয়া বাইরেছে। তুমি কি বুঝতেছ না তোমার মা এগুলো নাটক করতেছে? বুড়া বয়সে হ্যাঁ বিমরতি ধরছে মান সম্মান খাওয়ার লিগা। তুই তো বিয়ার আগে এমন আসলি না, বিয়ার পর যে এমন পরিবর্তন হবে আমি বুঝবার পারি নাই। দেখছো তোমার মার কথাবার্তা আমারে খারাপ বানানোর লিগে তোমার কাছে কি না কি কইতাছে, তুমি নিজের চোখে দেখো। তুমি তো হাটে বাজারে যাও, 5 দিনের লোকে চলাফেরা করো, হ্যাঁ যদি জানে যে দেখে তোমার মা ভিক্ষা করতেছে, তখন তুমি কি মানুষের লোকে চলতে পারবা না গ্রামে গঞ্জে চলতে পারবা? কত তুই যদি আমার মা না হইতি রে, তাহলে তোর আমি বটি দিয়ে কাটিয়ে টুকরো টুকরো করে ফেলতাম। এইরকম একটা লক্ষ্মী বউ এই গ্রামের ভিতরে আর একটা আছে। এই বউটা আছে বলে আমি টিকে আছি। সে আমার বুদ্ধি শুদ্ধি দিয়ে আমার সংসারটা চালাচ্ছে। আর তুই কি করে কোস এই বউ খারাপ? হ্যাঁ, এই বউ তোর ভাত দেয় না, এইসব নকরা শুরু করছিস যে মা তুই। তোমার মার এসব ন্যাকামো আমার একদম ভালো লাগতেছে না। পরে গ্রামের মানুষজন আমারে খারাপ করবো যে আমি তোমার মারে দেখতে পারি না, তোমার মারে আমি ভিক্ষা করতে নামাই দিছি। তুমি এক কাজ করো, তুমি তোমার মতো থাকো, তোমার মায় ভিক্ষা করুক, আমি আমার বাপের বাড়ি যাইগা। আরে থামো তো, কোথায় কোথায় বাপের বাড়ি, বাপের বাড়ি, বাপের বাড়ি। তুমি বাপের বাড়ি চলে গেলে আমার এই মা বুঝতে পারতেছি না যে তোর বউ এখন আমার ছেড়ে চলে যাচ্ছে। আবার তুই দাঁড়াচ্ছিস, আশেপাশের মানুষজন দেখার আগে ঘরে ঢোক, তাড়াতাড়ি ঘরে ঢোক। তোর ভিক্ষা ফেলে থাল, ভিক্ষা করছি দাও। আমি শোন, আমি ওই যে কাশেমরে কয়ে দিছি ওই জমিতে সারটা যা লাগে সব কিছু ছিটাই দিব, আর পাশের যে জমিটা আছে না ওটাতে তুই কোদলাবি, বুঝছস? টাকা পয়সা এখন নাই, কবি ওই 2-4 দিন পরে ওরা মজুরের টাকা দিয়ে দিব। আর তোর টাকা পয়সা তো এটা একটু লেট হবে ভাই, তুই আমার কাম কাজগুলো একটু করে দে। হ্যাঁ, সময়টা খুব খারাপ যেতেছে, আমি কি করবো করার কিছু আছে? বাবা রে, আমারে কয়টা টাকা দিবা? আমি আজকে 2 দিন ধরে কিছু খাই নাই, না খাই রয়েছি বাবা। ভিক্ষা? চাচি আপনি কালামের মা না? হ, আমি কালামের মা। হ্যাঁ হ্যাঁ, কালামের মা। আপনি ভিক্ষা করতেছেন কেন চাচি? আপনার পোলা আপনার খাওয়ান দেয় না? বাবা রে, আমারে খাওয়ান দিলে কি আমি ভিক্ষায় যাই? আমি কি সাত করে ভিক্ষা করতেছি? দেখছস কি দিনকাল পড়ছে। কালামের কি টাকা পয়সার অভাব? ওরে গঞ্জে একটা দোকান আছে, খেতে শাকসবজি চাষ করে, এর উপর আবার কত ধরনের ইনকাম, পুকুরে মাছ চাষ করে। এর পরেও যদি আপনি এসে ভিক্ষায় নামেন, কি দিনকাল পড়লো চাচি? চাচি আপনার মাথা ঠিক আছে তো? হ বাজান, আমার মাথা ঠিকই আছে। মাথা ঠিক আছে,
কালাম খাওয়ান দেয় না। কালাম তো এরকম পোলা না, যে হ্যাঁ ভালো থাকবো আর মা ভিক্ষা করবো, এটা কোনো কথা? বাজান রে, আমার পোলা কালাম তো ভালোই ছিল। ওর বউ ওরে যা কয় তো বউর কথা মতনই চলে। ও ঠিক মতন লেগে আমার খাওয়ান দেয় না বাবা। দেখছস দুনিয়াটা নষ্ট হয়ে গেছে, বুঝছস? হ্যাঁ, পোলা বাইন যে কি একটা অবস্থা, বিয়া কইরা গেলে যে আসলেই পর হয় তার আরেকটা প্রমাণ পাইলাম। এই কালামের লেগে চাচি কত কিছু করছে, হ্যাঁ কত কিছু তো করছে। আজকে বউ পায় চাচিরে ভুলা গেল, চাচি এসে ভিক্ষা করে, এটা কোনো কথা? চাচি আপনার পোলা যে এত খারাপ হইব এটা তো আমরা কেউ কোনোদিন চিন্তাও করি নাই। এই কালাম, আহারে লজ্জা হইতাছে আমাকে গ্রামের পোলা কালাম। হ্যাঁ, কালাম যদি আজকে আমার নিজের ভাই হইতো না, ওরে থাপড়ায় বুঝাইতাম মা কি জিনিস। আমগো মা নাই, আমার মাটা মরে গেছে 5 বছর আগে। হ্যাঁ, মাঝে মধ্যে মায়ের কথা চিন্তা করলে দেখ লোম খারাপ হয়ে গেছে। হ্যাঁ, পোলাটা মারে ছিল না। হ্যাঁ, পোলা মারে ছিল না। হায় আল্লাহ, চাচি আপনার কপালটা খুব খারাপ। চাচি কি আর করবেন, 5 টাকা রাখেন, এটা আবার চাচি ভিক্ষা মনে করেন না, এটা আপনার সাহায্য করেন। বাজান রে, এই 5 টাকা দিয়ে আমি কি করব? আজকালকার যুগে তো 5 টাকা দিয়ে কিছু হয় না। কি করব বাবা ক? চাচি গো, এই যে অভাবের দিনে 5 টাকা আমার কাছে 5 লাখ টাকা সমান। এই যে কত কষ্ট হইলো টাকাটা দিতে, আর আপনি চাচি এমন আচরণ করতেছেন, হ্যাঁ মানে প্রফেশনাল ভিক্ষুক। 5 টাকা আপনার গায়ে লাগতেছে। আপনি ভিক্ষার পেশায় আয় উন্নতি করতে পারবেন একদম প্রফেশনাল ভিক্ষুকের মতো। চলেন চাচি, এই 20 টাকাও রাখেন। ভালো লাগছে, আপনি কত ভালো লাগছে। জানেন চাচি, যান। আল্লাহ তোমার বাঁচা রাখবে। হায় হায়, কালামের মাঝে ভিক্ষাতে নামছে, বুঝলাম না। এই তুই জমিতে যা, আমি একটু কালামের লাগে দেখা করে আহি। কালাম, যাইতেছিলাম তোমার দোকানের দিকে। আরে দোকান এখন বন্ধ না, দোকান বন্ধ করে এখন খেতে যাইতেছি। তোমার যদি কোনো কাজ থাকে তাহলে তুমি বিকেলে আসো, দোকানে এসে সদাইপাতি নিও। আরে ভাই, আমি তোমার দোকানে কোনো সদাই আনতে যাইতেছিলাম না, যাইতেছিলাম তোমার 2টা কথা কওয়ানোর লেগে। কথা কবা তো এই যে দেখা যাও হয়ে গেলে তো এগিয়ে নেই কও, আর তোর দোকানে যাওয়ার দরকার নেই। কি কথা কব কও? কি কমু ভাই তোমারে, আমি কি কমু? হ্যাঁ, তুমি কি করবে সেটা তো আর আমি জানি না। আমি যাচ্ছিলাম খেতে, তুমি ফট করে দাঁড় করে এলে, তোমার সাথে আমার কথা আছে। এখন কথা কি আর কথা রে কবরে ভাই? বাপ রে বাপ, ভালো কথা কইতে আইলাম, হ্যাঁ আর তুমি উঁচা গলা কথা কইতেছো আমার লাগে। এই আমি তোমার লাগে আমার বন্ধুত্ব আছে, আমি আইছি কি লাগে জানো? তুমি কি আক্কেল জ্ঞান খায় ফেলাইছো নাকি তোমার মাথা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, এই তুমি পেছানোর দরকার নেই, আমার আক্কেল জ্ঞান আছে কি না আছে সেটা আমি কালাম খুব ভালো করে জানি। তুমি যেটা করজনে দাঁড় করেছো সেটা কত ঘটনা আর কি? তুমি যে ভাই গরিব হয়ে গেছো, রাস্তায় নামছো, তোমার দোকান দেউলে হয়ে গেছে, খেত কামারে মনে করো তোমার অভাব নামছে, এটা তো ভাই আমি জানি না। তোমার অভাব নামছে, আমার কইটা কিছু টাকা ধার দিতাম তোমারে, যদিও আমার অভাব চলতেছে, তারপরে তোমার কিছু টাকা ধার দিতাম। এই থামো, আমি কালাম, আমার দোকান আছে, খেত আছে, মাছের খামার আছে। আমি গরিব হয়েছি না বড় লোক হয়েছি সেটা তোমার সাথে কৈফত নেওয়া লাগবে না। তোমার কাছে টাকা চাইতে গেছি আমি। তুমি যে খুব বড় বড় কথা কইতেছো যে আমার কাছে নাই, আবার আমি তোমারে দিতাম, এত জমিদার তো তোমার দরকার নেই ভাই। আমি তোমার কাছে চাইছি না, আমার নামে যাই তোমার কাছে কেউ টাকা চাইছে, এসব কথা পাও কই তুমি? এই ভাই শোনো, তোমার মারা নাকি তোমরা বাদ দাও না, এর নাকি অবনটা থেকে তেল সাবান কিচ্ছু দাও না। তোমার মা তো ভিক্ষায় নামছে। আমি 25 টাকা ভিক্ষা দিয়েছি একটু আগে। আরে আমার মা তোমার কাছে ভিক্ষা কি হইছে? লজ্জা হওয়া উচিত। এত তোমার টাকা পয়সা আছে, এত তুমি মনে করো বড় ধরনের মানুষ হয়ে গেছো, তাই তোমার মা ভিক্ষা করে কি লিগা? মানে শোনো, তোমার গ্রামের লোকজন তো খায়, কোনো কাজ নেই, একটার ভিতরে আরেকটা দিয়ে ঝগড়া মানুষের সাথে লাগাইতে হবে, নেটা বাঁধানোর জন্য সংসারে অশান্তি যা যা করা লাগে তোমরা করতে পারো। আমার মার একটা পোলা, একটা বেটার বউ, তার সুখে শেষ আছে, আর সে ভিক্ষা করে বেড়াবো? কারে দেখছো তার নেই, ঠিক উল্টা পাল্টা কথা কয়ে বেড়াও মিয়া। বাহ, আমি তো জানতাম না ভাই, আমার চোখের সমস্যা হয়ে গেছে। বাপ রে বাপ, এখন তো সমস্যা। চলো তো একটা ডাক্তারের কাছে যাই, আমার চোখটা দেখাই, আমার চোখের কি সমস্যা হইলো। এতদিন ধরে গ্রামে থাকি মিয়া, তোমার মারে ছোট কাল থেকে দেখে আইতেছি, আর তোমার মারে আমি চিনবো না? উল্টা পাল্টা কথা কইতেছো আমারে। আমার মা ভিক্ষা করে, তুমি 25 টাকা তার থালে দিলে। হ্যাঁ শোনো, একটা কথা কইতে ভালোভাবে কান খুলে শুনে রাখো, নিজের চরকায় তেল দাও। গ্রামের কোন মানুষ কি করে বেড়াচ্ছে এসব করে বেড়ান না। যাচ্ছিলাম খেতে, তোমার কারণে এখন যাওয়া হলো না, এখন যাই বাড়ি। আগে ওইটার দেখে আসি, আমার মান সম্মান ধুলে মিশে দিচ্ছে সে।
গো ভাবি, আপনার শাশুড়ি দেখি একজনের কাছে যে হাত পাততেছে, সে আজকে বাজারে যায় ভিক্ষা করছে। কি শুরু করলেন? সমস্যা কি? এই বয়সে সে ভিক্ষা করতেছে? আমার শাশুড়ি ভিক্ষা করতে নামছে, এই কথা তোমার কে ডাকলো? আমার ঘরের খবর আমি জানি না, আর তুমি জেনে গেলা? কয়া লাগবো? মানুষের চোখ নাই, চোখ দিয়েই তো দেখতেছে। আর আপনার শাশুড়ি সে, এরা সবাই জানে, ঠিক আছে? তাহলে কি আমরা এখন থেকে চিনি নাকি? আরে হুদহদি মন কেন খারাপ করতেছে? বুঝতেই পারলাম যে পারিবারিক অবস্থা বেশি একটা ভালো না। আর দেখেন না, সে যখন হাত পাততে গেছে তো গেছে আমার জামাইয়ের কাছেই গেছে। আর আমার জামাইয়ের না মনটা ছোট না, বিরাট বুড়ো মন। যখনই দেখছে আপনার শাশুড়ি, তারে না সে নগদে কিছু টাকা দিয়ে সাহায্য করে দিচ্ছে। ওই যে টুনটুনির মার বাসায় তো যাই আপনার শাশুড়ি ভিক্ষা চাইতেছে। মানুষজনের বাসায় বাসায় যে ভিক্ষা করতেছে, আমরা নয় কিছু কইলাম না, কিন্তু পাড়া প্রতিবেশী তারা কিছুই দেখবো আপনিই কোন এই বয়সে কি এইসব সাজে? আচ্ছা, 2 বেলা যদি খাবার টাবার না দিতে পারেন, আমার বাসায় পাঠাই দিবেন। আমার বাসায় কি খাবারের অভাব আছে নাকি? একটা মহিলারে আপনার 2 বেলা খাওয়ান দিতে পারবো না? দাও, মুখ সামনে এক কথা কও। ভালো দুটা কথা কও লিগে যদি আয়া থাকো ভালো কথা কও, আর নাইলে এখান থেকে বিদায় হও। ও আচ্ছা, এখন আমার মুখ সামলামো? নিজের শাশুড়ি দিয়া যখন ভিক্ষা করাইছেন তখন মনে ছিল না যে মানুষজন কথা বলবো? তো এখন কয়টা কথা আপনার আমি বলছি, তাতে আমার দোষ? ও মা, এটা তো আমার জানা ছিল না যে করতে গেলে দোষ নাই, বলতে গেলেই দোষ। শুনেন, আগে না নিজের ঘর সামলান। নিজের শাশুড়ি দিয়ে এই বয়সে ভিক্ষা করাইতেছেন, আশেপাশে মানুষজন কথা বলবোই। আর শুনেন, কয়জনের মুখ বন্ধ রাখবে? আজকে আমি বলতেছি, কালকে অন্যজন বলবো। দেখো, তোমার আমি এনে ফ্রিতে জ্ঞান দেওয়ার লিগে ডাকি নাই। তোমার দেখলেই না আমার এখন বিরক্ত লাগতেছে। তুমি এখন আমার চোখের সামনে থেকে যাও। দেখেন, আমরা আইতেও চাই না। চিন্তা করলাম আপনার শাশুড়ি যেহেতু ভিক্ষা করতে নামছে, সংসারের অবস্থা তাহলে তো বিরাট খারাপ। তাই চিন্তা করলাম কি জানেন, আপনার 200-400 টাকা দিয়া একটু সাহায্য করি। আপনারা তো আমগো প্রতিবেশী, আপনাকে সুখ দুঃখে তো সবসময় আমগো থাকা উচিত। তাই চলে আসলাম। কিন্তু আপনি, আপনার মুখে তো চ্যাটাং কথা। যারা ভিক্ষা করে খায় তাদের মুখে না এইসব কথা সাজে না। সাজে না মানে? এগুলো কোন ধরনের উল্টাপাল্টা কথা কইতেছো? আমার জামাই ইনকাম করে, আর যে সাহায্যের কথা কইলা, তুমি আমার 200-400 টাকা দিয়ে সাহায্য করবা। আমি কি তোমার কাছে সাহায্য চাইছি? তুমি যেমন কথা কইতেছো মনে হইতেছে আমি না খেয়ে থাকি, আর এর লেগে আমি আমার শাশুড়ি ভিক্ষা করতে নামাই দিছি। কথা বলতে না ভালো করে কইবা, সাবধানে কথা কইবা। আর আমার শাশুড়ি ভিক্ষা করতে গেছে না কই গেছে, এটা আমি আমার শাশুড়ি হোক তারই আমি জিগাম। শুনেন, মিছা কথা কয়ে কোনো লাভ নেই। আমরা ব্যাক করে জানি যে আপনি নিজে আপনার শাশুড়ি না ভিক্ষা করতে পাঠাইছেন। এইরকম না বহুত মানুষ দেখি, যখন ঘাড়ের উপরে দোষ চাপে তখন নগদই অস্বীকার করে। শুনো, আগে নিজেদের স্বভাব চরিত্র ভালো করো, তারপর এসব মানুষের দিকে আঙ্গুল তুলতে, নাহলে মানুষ কথা শুনাইবে আর সেটা হজমও করতে। খারাপ। তুমি এই সময় বাড়িতে, তুমি তো এই সময় বাড়িতে আহো না। আমি বাড়িতে না আসলে আপনার সুবিধা হয়? হ্যাঁ, আমার খুব রং লাগছে তো। আমার বিয়ে না, আমি এই বাড়িতে আসছি এখন বিয়ের বাজনা বাজাইতে। ওই আমি বাড়িতে আসতে খুব অসুবিধা হয়েছে। পাড়া বানানো বেঘাত করে তোর ঘরের ভিতরে যে আরেকটা রে আটকা রাখা হয়েছিল, সেটা কই? সে মহিলা কই? সে বাইরে গেল কেমনে? কেমনে সে ভিক্ষা করতে যায়? তুই কই থাকো? আমি কি তোমার বাড়ির দারোয়ান যে সারাক্ষণ তোমার মারে পাহারা দিব? তোর অন্য ব্যাপারে তো দারোয়ানগিরি তো খুব করতে পারোস। সারাদিন আমার কানের কাছে যে দারোয়ানি করস, তখন তোর মন থাকে না? হ্যাঁ, যে সে যে আমার মান সম্মান ধুলো মিশে দিল, তখন তুই কই থাকিস? ওই গেল কই সেটা? আজকে দুজনে একসাথে আমি বাঁধবো দাঁড়া, মানে তুই আমি যে কি করুম। গেল কই সে? হ্যাঁ, চুপ কর, তুই কথা কইস না। হ্যাঁ, কই গেছিলা? কই গেছিলা তুমি? বাবারে, মানে 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 কি? হ্যাঁ, মানে কি? তোর ভিক্ষার থালা নিয়ে তোর বাইরে যেতে নিষেধ করছি না? তোর ঘরের ভিতর আটকে রাখছি মা, তারপরও তুই গেছস। সারা মানুষের কাছে আমার ছোট করতে তোর খারাপ লাগে নাই? তোর পুলারে যে সারা মানুষের কাছে ছোট করে আসলি, হ্যাঁ, ভিক্ষা করে। আমার মা ভিক্ষা করে, এটা মানুষ করে বেড়াইতেছে, এটা তোর খুব ভালো লাগতেছে না? বাবারে, আমি তো ভিক্ষা করতে যাই নাই, আমি তো সাহায্য যেতে গেছিলাম। তোর এত সাহায্য লাগে কিসে? এ বাড়ি কোনটার অভাব আছে যে তোর সাহায্য লাগে? খাওয়া পড়ুন কোনটার অভাব আছে তোর? বাবারে,
বউ তো আমারে খাওন দেয় না, আমার তো পেটে খিদা লাগে। খাওয়া 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 ছাড়া তুই আর কিছু বুঝোস না না? খাইতে খাইতে তুই আমার মান সম্মান খাইয়া দিছস। বাবারে, আমি তো বুড়া মানুষ, আমার তো ওষুধ লাগে, কি করম বাবা ক? তাই বাইরেছিলাম। মন চাইতেছে কি, মন চাইতেছে আগে তোরে মারিয়ে ফেলে। তোরে যদি মারতে পারতাম, যে লোক আমার চোখের সামনে এসে কথা কইতে পারে না, সে আমারে কয় আমার মা ভিক্ষা করে বেড়ায়, 25 টাকা তারে দান করছে, সেটা আমার শুনতে তোর লাগা। তুই যদি আটকায় রাখতি, এই ফকির নেই বইটা কোনদিন আমার ঘর থেকে বাড়িতে পারতাম। আজকে তোর আমি মারিয়ে ফেলাম। তুই আমার বাড়িতে বেরো, বেরো, তুই আমার বাড়িতে বেরো, বেরো। যা ঘর যা, তোর জন্য মুখ না দেখে বাড়ির ভিতরে আয়। কি বউ কান্তস কে? তুমি এতদিন পরে আইছো? হরে বউ, তুই কান্তছস, তোর কান্না আমার সহ্য হইতেছে না। তুমি জানো তোমার পোলা আজকে আমার বাড়ি থেকে গান ধরে বাই করে দিছে। আমি সব জানি রে বউ, আমি সব জানি। শোন বউ, তোর জন্য আমার অনেক কষ্ট হয় বউ। আমার না খুব ভয় লাগতেছে, অনেক রাত হইছে, আমি আর কি করব, কই যাবো, কই যাবো? শোন বউ, এত ভয় পাস না, শান্তি স্যার, শান্তি। তাহলে একটা কথা শোন বউ, তুই আয় পর আমার কাছে, আয় পর, শান্তি শান্তি শান্তি। কি হলো মন মর করে এনে বই আছো কি লিগা? বুঝলাম মায় মারা গেছে 1 মাস হলো, মন খারাপ থাকবো, এটাই স্বাভাবিক, কিন্তু কাজ কাম তো করতে হবে। কাজ কাম বাদ দিয়ে যদি বয়ে থাকে তাহলে সংসার চলবো কেমনে? তোমার কেডা হলো যে মা মারা গেছে, এর কারণে আমি মন খারাপ করে বসে? আরে বাবা, আমি আছি অন্য চিন্তায়। আমি বুঝতেছি না আমার কি হলো। আমার দোকানটা, আমার জমি, সব কিছু উল্টা পুল্টা হয়ে গেছে। একজনের কাছে সুদের টাকা নিয়ে আমি দোকান করছিলাম, সে দোকান দখল করতে যাচ্ছে, টাকা শোধ দিতে পারেনি। এই 6 মাস হলে আমার ব্যবসা বাণিজ্য সব খারাপ। ক্ষেতের কি সুন্দর সবুজ হয়ে আমার ধান শুরু হইল, হুট করে আমার ধান একদম মরে গেল। আমি বুঝতেও পারতেছি না কি হইতেছে না হইতেছে। কিসের অভিশাপ লাগলো আমি কিছু বুঝতে পারছি না। বিপদ আইছে, আবার তো বিপদ আল্লাহই রক্ষা করবো, তাই না? এটা হলে মন খারাপ করে বয়ে থাকলে কি হইব? সংসারে তো চালাইতে হইব। আর তুমি যে পয়লা পোকামাকড়ে জমি জমা সব নষ্ট হয়ে গেছে, তুমি তো বাজার থেকে কিনছো, বাজারেরটা তো দেখানো ফরমালিনটা কি কাজ, ওটিতে বইরে গেছে গা, এর লিগে মনে হয় আমাকে ফসলি নষ্ট হয়ে গেছে। তুমি এক কাজ করো, তুমি গঞ্জে যাও, গঞ্জে গিয়া বেশি টাকা দামের যে এটা ভালো কীটনাশক, ওইটা আইনা জমিতে দাও, দেখবা যে আমাকে ফসল আলাই দিলে হইব। আমার মনে হয় কি জানবো, আমার মনে কারো অভিশাপ লাগছে। তা নিলে তো এরকম হওয়ার কথা না। আমার চারিদিক থেকে সব ক্ষতি হয়ে যাবে, এরকম মানুষ তো আমি না। আমি তো কারো পাকা ধানের মধ্যে, হ্যাঁ, কারো মাথায় কাঁঠাল ভেঙে খাই নাই, কোনদিন কারো 5 টাকা ঠগাই নাই।
তাহলে আমার সাথে এরকম হয়েছে তুমি কও। এটাই চিন্তা করতেছি রে বাবু, এখানে বসে বসে অভিশাপ লাগছে আমার। অভিশাপ ছাড়া এরকম হইতে পারে না। আরে কোনো অভিশাপ টভিশাপ না, তুমি এগুলো কি আবল তাবল কইতাছো? বুঝতে পারছি চিন্তায় আছো তো, এর লেগে তোমার মুখ দিয়ে এইসব কথা বেরিতেছে। তুমি মন দিয়ে কাজ করো, আল্লাহ বিপদ দিছে না, দেখবা আল্লাহই রক্ষা করবো। তুমি মন মরা বয়ে থাকলে তো আর হইব না, তাই না? আরে সেটাই তো, কাম কাজ তো আমি করতেই চাই, কিন্তু আমার তো পদে পদে বাধা। যেটাই করতে চাচ্ছি সেই জায়গায় একটা কুপা লাগতেছে, আমি বুঝতে পারতেছি না। তুমি যে কও নতুন করে চাষবাস করব, হাতের অবস্থা কি খেয়াল আছে তোমার? জমানো টাকা তো সবই শেষ। আমি একটা জিনিস বুঝতেই পারতেছি না, আমার সুখের সংসার, দুইজন মানুষ আমরা, কার অভিশাপ লাগলো? এই তুমি চুপ করবা, এই কখন থেকে অভিশাপ এই অমুক তমুক এইসব করে যেতেছো? সংসার কিভাবে চলবো সেই চিন্তা করো, ঠিক করে কাজ কাম করো, নাহলে আমি অভাবে সংসার করতে পারবো না। আমার দুই চোখ ভেঙে যায়, আমি এনে যামগা। কথাটা আমি তোমার সব সব জানাই গেলাম। এটাই তো ভাবছিল, এই কথাটা করার জন্যই তো তুমি আইছো। সব চলে যাইতেছে, আমার খেত যাচ্ছে, জমি জমা সব নষ্ট হইতেছে, আর তুমি চলে যাবা বাহানা তো। শালার ঘরের বউ বিপদের সময় পাশে থাকে না, সে আমার বউ। যা দূর হ। কালাম, কালাম, কেডা বাড়িতে আসো নাকি? আইতেছি। কি তুমি এই সময় আমার বাড়ি রেখে কি ঘটনা কি? নিজের কাম ফালায়া তোমার কামে আইছি, বুঝছো? আমি যাইতেছিলাম কামে, হুট করে এমন একটা খবর আমার কানে আইছে যেটা তোমার দেওয়া লাগবো, খুবই জরুরি, এই কারণে আইছি তোমার। কি জরুরি ঘটনা সেটা তো কবা, নাকি অন্য চুপ করে থাকো? আইসি তো জরুরি ঘটনা করার জন্য, তুমি তো খাওয়া আসা লোক না, আমি কম জরুরি ঘটনা কইলেই তো চমকে যায় এবারে ভাই, এটা বিশাল ঘটনা কইলে। আসলে করতেছি তোমার সাথে কথা যখনই কইতে গেছি আমি দেখছি যে তুমি খালি পেঁচাও, আসল কথার বেলায় নেই, খালি পেঁচাইতে থাকো। আর আমি চমকাই কি আমার উপর বাস পড়ো সেটা আমারটা আমি বুঝবো, আর তুমি যে কারণে আছে সেটা কও। কথা না কে খালি পেঁচানোর পেঁচানো আছো, এত পেঁচাও কে তুমি? লাঠিমের মতো স্বভাবকে তোমার ভাই, তুমি যেটা কইতেছি সেটা কও। যখনই তোমার উপকার করতে আই তখনই তুমি আমার বড় বড় কথা শোনাও, এই জন্য না পরের উপকার করতে মন চায় না, মিজাজ খারাপ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমার খুব গায়ে লেগেছে, তুমি এখন উপকার করতে আইছো, এখন কি উপকার তুমি করবো একটু কও। আমি ঠান্ডা মাথায় একদম মনোযোগ সহকারে তোমার কথা শুনতে চাই, কও কদিন কও। এই যে ভিডা মাটি জমি জমা, হ্যাঁ, এই যে যার উপরে তোমরা বাড়ি করে রাখছো, এগুলা তোমার বাপে কাটতে কিনছে। আচ্ছা পুরনো কাসুন্দি ঘাটি কোনো লাভ আছে? এটা তো সারা এলাকার লোকজন জানে, সারা গ্রামের লোক জানে তোমার দাদার কাছ থেকে এই জায়গাটা আমার বাপ কিনে তারপরে বাড়ি করা। এটার জন্য তো তোমার এখন এসে ঘরের পেছনে এসে কত কিছু নাই। হ্যাঁ কিনেছিল ওই সময় তোমার দাদা হুট করে মারা যাওয়ার কারণে ওটা রেজিস্ট্রি করা হয়নি, আর তোমাদের কাছ থেকে এটা রেজিস্ট্রি করে নেওয়া হবে, এটা তো নিয়ম, তো নেবো, যে কোনো সময় নেবো। এইটাই আমার চাচা আর আমার চাচা তো ভাইরা জানতে পারছে, আমার দাদা তোমার বাপে তো ব্যাপারটা গোপন রাখছে, কিন্তু এই খবরটা তারা জানতে পারছে, তারা এখন গোপন বৈঠক ডাকছে, আইসা মনে করো তোমার বাড়ি খোঁজ যা কিছু আছে সবকিছু দখল করে লাগবে। তাহলে মগের মূল লোক তো বলি হইলো আমার বাড়ি দখল করে নি, সস্তা মনে আমার জমি ঘর বাড়ি সব দখল করে নি, মগের মূল লোক দেশে তো আইন বলে কিছু নেই, কলি হয়ে গেল। আরে বাবা একটা জিনিস মাথায় রাখতে হবে, হ্যাঁ সেই সময়কার লোকজন, আগের লোকজন, তারা তাদের মুখের কথা হচ্ছে আইন, হ্যাঁ তাদের কথা হচ্ছে দলিল কাগজ, সেটা তোমার বোঝা উচিত। তোমার দাদা একটা ভালো লোক ছিল, তার কাছে আমার আব্বা জমিটা কিনেছে, তার কারণে তো আর এত ঝামেলা করতে যায়নি, রেজিস্ট্রি করেন এত চিন্তা করি। ঠিক আছে তোমরা যখন ধরে তুছো আমার একটু সময় সুযোগ দাও, আমি রেজিস্ট্রি করি। এটা কি? ওটা তোমার হাত, 5টা আঙ্গুল না? হ্যাঁ সমান। হ্যাঁ এই হাতটা তো আমার, কিন্তু আঙ্গুলটা কিন্তু 5টা। আমার দাদা ভালো মানুষ আছিল, কিন্তু আমার দাদার যে পোলা পাইন, হ্যাঁ নাতিপুতি আছে, এরা তো ভালো মানুষ না হইতে পারে রে ভাই। সব আঙ্গুল তো সমান হয় না, এরা তো সব ভালো মানুষ না রে ভাই। তারা আমার ঘর বাড়ি দখল করতে আসে, আমি ছাড়িয়ে দেবো, দেশে আইন কানুন বলতে কিছু নাই না, কলি হয়ে গেল মনে হয়। আরে এত উল্টার সাথে কথা কই না, আমাকে গনা গোষ্ঠী কতগুলো জানো? হ্যাঁ তোমার এনে কেউ আছে, বাচ্চা কেউ আছে, ভাই ব্রাদার কেউ আছে, ওরা যখন আইসা তোমার বাড়িটা ঘেরাও দিব, জমিটা দখল করবো, তুমি কিছু করতে পারবা? ও তুমি হুমকি দিতে আইসো? আমি একা মানুষ, তোমার গোষ্ঠী বড়, এই হুমকি দিতে চাও তো? হ্যাঁ আইসো তো দেখি জমি দখল করতে। যাই হোক শোনো, ওই রাগারাগি চেঁচাচি করে লাভ নেই, সমাধান কি করা যায় সেটার একটা বুদ্ধি দাও। ভাই আমি কি করবো, আমার এনে কিছু করার আছে? ওরা তো আমারই ভাই, আমারই চাচা, কিছু কইতে গেলে উল্টা আমার কথা শুনেবো। তোমার আইসি আমি হুঁশিয়ার করার জন্য। শুনো আমি তো সবসময় মানুষের ভালো চাই, বুঝো না?
যে কারণে আইসা আমার রক্ত, হ্যাঁ, আমার বাপ চাচার বিরুদ্ধে আইসা তোমারে কইতাছি তুমি একটু নিজের শক্ত করো, হ্যাঁ, আর ওই যে কোর্ট কাছে কি করা লাগে এগুলো একটু দেখে রাখো, নাইলে যখন তখন কিন্তু তোমার বাড়িটার দখল হয়ে যাবো ভাই। আমি ওই দিকটা দেখতেছি আর তুমি দেখো কেমনে কি করা যায়, বুঝো নাই? ভাবি এটা কি শুরু হলো আপনাগুলোকে? প্রথমে দোকানপাট যা ছিল সব গেল, আর এখন যে ধানের জমি যেগুলো চাষাবাদ করছিলেন সবই তো পোকে খেয়ে লাইছে, এখন তো কিছুই নেই। এত টাকা খরচ করে এই যে ফসলগুলো ফলাইলেন, কিছুই ভোগ করতে পারলেন না। কার যে নজর লাগছে আপনি গো? হরে বোন, তুই ঠিকই কইছিস। কার বদ নজর লাগলো, আমার এত কষ্টের ফসলগুলো সব নষ্ট হয়ে গেল। আল্লাহই ভালো জানে আমাকে কপালে যে কি আছে। কপালে আর কি থাকবো, যা লেখা তাই হইব। আর এই যে নজরের কথা বললেন না, আমার কি মনে হয় জানেন, নজর না লাগছে অভিশাপ। শাশুড়ির লগে কি কম অত্যাচার করছেন? সিরে বেড়ে দিয়ে প্রথমে ভিক্ষা করাইলেন, না খাওয়ায় রাখলেন, তারপর কিনা বাড়ি থেকে বাইর করে দিলেন। মহিলারা শেষমেশ কষ্ট করে রাস্তাঘাটে পড়ে মরল। এই যে তার যে একটা রহুর যে একটা হাই আছে, আমার মনে হয় কি জানেন, এই হাইটাই আপনাকে লাগছে। এই শুনো, আমার শাশুড়ি ভিক্ষার থাল নিয়ে যে ভিক্ষা করছে রাস্তায় রাস্তায়, সেইটা তোমাকে সয়ে পড়লো। ঘরের ভিতরে যে আমি আমার শাশুড়ির দিনটা ছিমা যত্ন করছি, রান্না বাড়া করে খাওয়াইছি, হাগা মুতা পরিষ্কার করছি, সেইটা তোমাকে সয়ে পড়ে নাই? ও মা গো ভাবি, আপনি দেখি খারার উপর মিশা কথা কন। শুনেন, এই যে আমার যে বলেন না, আমি বলতেছি শুনেন, আমি একদম এগুলো কিছু কইতেছি না, পুরো গ্রামবাসী কইতেছে। আপনি আমার মুখ না বন্ধ করলেন, গ্রামবাসীর মুখ কি করে বন্ধ করবেন? কর্মের একটা ফল আছে, সেটা তো সবাই ভোগ করতে হইব। শাশুড়ির লগে কি করছেন না করছেন সেটা মিথ্যা কথা আমার লগে কইতে হইবেন না। হুনো সালাউদ্দিন বউ, এত কথা কইও না, এত উপদেশ দেওয়া শিক্ষা কবে থিকা? নিজের সংসার সামলাও না। আচ্ছা একটা কথা কত আমারে, তোমার কি কোনো কাজ কাম নাই নাকি? নিজের সংসার ফালাইতে টই টই করে গ্রাম ঘুরে হাঁটো আর নিজের কান্দা কথা শুনো, কে কি কইলো না কইলো, আর আমার কাছে আইয়া গ্রামবাসীর নামে বদনাম করতেছো না? শুনেন ভাবি, আমার না বহুত কাম আছে, আর সেই কামের জন্যই আপনারে বলতে আসলাম। আপনি তো আমাকে গ্রামের মেয়ে, আর আপনার ভালো খারাপ দেখার দায়িত্ব তো আমগো আছে, তাই না? আপনার যা সমস্যা তা এখন আপনি কয়জন মুখ বন্ধ করতে পারবেন? শোনেন, দিন শেষে না আমরা সবাই এক, সবাই সবার আপদে বিপদে পাশে থাকবো। কিন্তু দেখেন, আপনি তো নিজের পুরো এক ঘুরে বানায় রাখছেন। আপনাগুলোকে তো গ্রামের কেউ কথাই কইতে চায় না। আমি যা একটু আসি, যদি এরকম ব্যবহার থাকে মনে করবেন যে আমিও আর আমু। শুনো, তোমার একটা কথা কি, গ্রামবাসীর মানুষজন কে কি কইলো সেটা আমার দরকার নেই। আর যে তুমি তুমি বেহার মতো এখানে আইসি কি লাগে? তোমার আমি আইতে কইছি? আমি তোমার সংসারে কি তোমার সংসার সামনে না তোমার বাতিলের ভাত খাই? যাও এখান থেকে যাও। ভালোর জন্য কইছি, না শুনলে আমার কিছু করার নেই। ও ভাবি, আরেকটা কথা, আপনি যে এতক্ষণ ধরে আমার লেকচার দিলেন, এই লেকচারগুলো না রাইখা দেন, কাজে লাগবে। কারণ কি জানেন, এই যে আপনাকে জমি জমায় যে বাড়ি ঘর উঠান, এই সব কিছু না বেশি দিন আর আপনাদের থাকবে না। সবকিছু দখলের জন্য দখলদাররা না সবাই আইলো বললাম, তখন কি করবেন দেখা যাইব। এখনো না আরেকটা উপদেশ আপনার আমি দিয়া যাই, যা আছে তা কিছু ঘুষঘাস করে তাড়াতাড়ি কাইটা পড়েন, নাহলে শাশুড়ির মতন আবার দেখেন গাছতলায় জানি যায় না মুক্ত হয়। কি গো, মেলা রাইট হইছে, তুমি এখন ঘুমাও নাই? কি চিন্তা করতেছো? ঘুম তো আইতেছে না রে বউ, আমার তো সবকিছু শেষ হয়ে যাইতেছে। আমার দোকানটা নিয়ে নিল, আমার ফসল নষ্ট হয়ে গেল, এখন আমার বাড়ি যা, আমার আব্বা নাকি এই জমি রেজিস্ট্রি করে নাই, এখন তার এই বাড়ি এই জমি জমা ঘর বাড়ি সব কিছু দখল করে নেবে। এত বড় অভিশাপ লাগছে রে আমার বউ, আমি তো আর পারতেছি না, এই চিন্তায় তো আমার আর ঘুম আইতেছে না।
করবো কও? আল্লাহ বিপদ দিলে আল্লাহ তো রক্ষা করবো। তুমি চিন্তা করে যদি তোমার একটা কিছু হয়ে যায় তখন আমি কই গিয়ে দাঁড়াবো কও? আল্লাহ বিপদ দিলে আল্লাহ রক্ষা করে, যে নিজের বিপদটা কিনে আসে আল্লাহ তারা রক্ষা করে না। যে সন্তান হয়ে তার মায়ের মায়ের ফেলতে পারে আল্লাহ তারা রক্ষা করে না রে বউ। মার কথা খুব মনে পড়তেছে। দেখো মানুষ মাত্রই তো মরণশীল, আর হায়াত মূর্তি সবই আল্লাহ হাতে। এখানে আমার কোনো হাত আছে তো? হাত নাই, কিন্তু কেউ যদি মাইরে ফেলে সেটা তো কিছু করার নাই। আমার মায়ের মৃত্যু তো স্বাভাবিক না রে, আমি আমার মায়ের মাইরে ফেলছি। আমি বড় পাপ করছি, এই পাপের শাস্তি আমার এই পুরীতে পাইতে হইব। তুমি শুয়ে পড়ো, আমার ঘুমাইলে আমি ঘুমাবো না। আচ্ছা বেশি রাখতে হবে। বাবারে এই নে 500 টাকা। তুই ওই যে মাছের পোনার ব্যবসা করবি নাকি, তার জন্য দিলাম তোর আমি। তুমি 500 টাকা কই পাইলা? আরে তোর সেটা চিন্তা করতে হবে না, তোর মা যতদিন বাইচে আছে তোর চিন্তা করতে হবে না। আমি খুব অবাক হই মা, আর মাঝে মাঝে চিন্তা করি আব্বা মারা যাওয়ার পর তুমি আমার ছোট থেকে বড় করছো, কেমনে পারো মা এত কিছু গুছাই এই সংসারটা সামলায় রাখছো? কেমনে মা কও তো? বাবা রে, আগে বাবা হ, তারপরে বুঝবি বাবা মার কত বড় দায়িত্ব। শোনো, তোমার একটা কথা কই, আব্বারে তো আমি ভুলেই গেছি, দেখি নাই। সেই ছোটকালে দেখছিলাম তুমি আমার আব্বা, তুমি আমার মা। থাক বাবা, এত কথা তোর কইতে হবে না, তুই যে কামে যাইতেছিলি সেই কামে যা। আর শোন, তাড়াতাড়ি আসিস। যাইতেছি। তুমি আমারে খুব ভালোবাসো না? হ্যাঁ রে বাবা, তুই ছাড়া আমার কে আছে আর বল? তোরে ভালোবাসবো না তো কার ভালোবাসবো বল? আচ্ছা আমি গেলাম, দেরি হয়ে যাইতেছে। আচ্ছা তাড়াতাড়ি আসিস বা। ওই কালাম, ওই কালাম মিয়া, কালাম ওরে, ওই কালাম বাইরে। কাকা আপনারা লাঠি ছুটা নিয়ে কি ব্যাপার? ওই চাচা কি করবো? তুই আমার তেমন আমাকে বাড়ি আমরা দখল করতে আইছি। এই তুমি বাড়ি মানে তুমি বাড়ি করতে? এটা আমার বাড়ি, আমার বাপের ভিটা, আমার বাপের বাড়ি করতে। এই তো আমার জন্ম হয়েছে, কইলে হইব তুমি বাড়ি? ওরা কিছু কর নাকি? ওইটাই, এটা তখন বাড়ি না, এটা তখন বাড়ি। ওই তাহলে দলিলটা দেখা দিই, দলিলটা একটু আমার একটু দেখি। কাকা আপনি তো সবই জানেন, আমার আব্বা আপনার আব্বার কাছে জমিটা কিনছিল, তারপরে বাড়ি করছে। বাড়ির জমি রেজিস্ট্রিও করতে চাইছিল, কিন্তু আপনার আব্বা হুট করে মারা যাওয়ায় সেটার করানো হয়। তো ওয়ারিশ সূত্রে তো এই জমি আপনারা এখন আমাকে রেজিস্ট্রি করে দিবেন। কি কইতেছে বাড়ি দখল করবো, জমি দখল করবো? এটা কি মগের মুলুক করেন কাকা? আপনি মুরব্বী কাকা, আপনি পূজাই করবো। পুরান গাল গপ্প বাদ দে, এগুলো আমরা সবাই তোর থেকে শুনছি, এগুলো তো একটা নাটক। আসলে হয়েছে কি, তোর বাপে তোর বাপে আমার দাদার থেকে, দাদা ভালো মানুষ ছিল, ফুসলায় বাসলায় এই জমি দখল নিছে, এটা আমরা জানি না মনে করছস? আমার মরা বাপের নিয়ে উল্টা পাল্টা কথা কই না। ফুসলায় ফাসলায় মানে কিসের ফুসলায় ফাসলায়? হ্যাঁ, তুমি 2 দিন আগে আমার কাছে কয়ে গেলে যে তোমার চাচতো ভাইরা, তোমার চাচারা এসে এই জমি দখল করতেছে, তুমি আমার পক্ষ নিবা। হ্যাঁ, তুমি আইনের কথা কয়ে গেলা, এখন এসে তুমি আইছো এইটা করতে, নিজে আইছো এই জমি দখল করতে। এখন এসে তুমি কও যে ফুসলাই ফাসলাই, এটা কি ধরনের কথাবার্তা? এ ভাই, ওই যে একটা কথা শুনোস না, চোরের গায়ে চুরি কর, গাড়ির ছেলে গায়ে সাবধান থাক। এ ভাই, এটা তো আমার রক্ত, এটা তো আমার রক্ত, চাচা আমার রক্ত, ভাই আমার রক্ত। রক্ত কি রক্ত লড়াই বেইমানি করতে পারে নাকি? হ্যাঁ কাকা, ওরা কি কইতেছে আপনি একটু বুঝাই কর না হলো। জমিটা খালি এখন তো আপনারা ওয়ারিশ সূত্রে রেজিস্ট্রি করে দিবেন, তাহলেই তো হয়ে যায়। আপনারা না দিয়ে এখন আপনি জমি দখল করতে চলে আসেন।
আমরা দুজন মানুষ কই যাবো? বাপ মা আমরা এতিম মানুষ, কইলে হইলো নাকি যে জমি জমা ছাড়িয়ে দেবো, বাড়ি ছাড়িয়ে দেবো? এটা খুব হয়? আইন কানুন কিছু নাই দেশে। আর কাকা আপনি কন, এই জমি আপনার আব্বার কাছে আমার আব্বা কিনছিল, এখন যদি এরা দখল করে নেয় আপনার আব্বার আত্মা কষ্ট পাইব না? আপনি কন কাকা। শোনো, ওই আত্মায় কষ্ট পাইতেছে দেখেই তো সমস্যা। ওই চাচা স্বপ্ন দেখছে, যারা স্বপ্ন দেখছে যে হ্যার জমি অন্যরা দখল করে খাইতেছে, আমরা পোলা পাইনটা পাইতেছি না। এই কষ্ট লেগেই তো দাদা কষ্ট পাইতেছে দেখেই তো আমরা আইছি। আপনার আব্বার আত্মা কষ্ট পাইব না কাকা? ওরা তো পোলাপন মানুষ, আপনি ওকে একটু বোঝাই কন। বাবারে, আমার এগুলো করে লাভ আছে? তুই চাচার লোক কি কথা কস? চাচা তোর মতো পোলা পাইন কথা বলবে? হ্যাঁ শোন, আপনার কাছে কিসের কথা? হ্যাঁ অল্লাহ কত কথা কত দরকার আছে রে? না শোন, তোরা 15 মিনিট সময় দিলাম, বলি তোরা 15 মিনিট, এর মধ্যে তুই বাড়ি ছাড়বি। আর 15 মিনিট পরে আসি তুই দেখি এই বাড়িতে এখনো আসোস, তাইলে লাড়ি ছুটে দেখতেছিস না? এই লাড়ি না, রামদানি দেখার বোতল লাগে। কোবাই সব ফালাফালা করে এলাম। চাচা আইন আহেন, মনে রাখিস। অহন কি হবো? কি আর হইব, আব্বা একটা ভুল করছে, জমিটা যদি অন্য রেস্টি করে নিত তাহলে আজকের এই দিন দেখতে হয় না। আমি একা মানুষ, ওগো গোষ্ঠী বড়, ওগুলোকে কি পারুম? আইনের তো লড়তে গেলেও আমি পারুম না, আমার কাছে তো কাগজপাতি নাই। আর ওদের সাথে লড়তে গেলে ওগুলো যদি এখন আমি কিছু করতে চাই, ওরা আমার মারবো। তার থেকে ভালো হয় চলো আমরা চলে যাই, ওগো জায়গা ওরা দখল করুক। কি কইতাছ? আমরা কই যাবো? আল্লাহর এত বড় দুনিয়ায় কই না কই জায়গা হই কই ন জায়গা। ধর্ম সইব না রে তো গো। না, আরে সে কখন থেকে তো হাঁটতেই আছি, আমরা কই যাইতাছি? কই যাবো আমরা? জানি না কই যাইতেছি। তোর লেগে আজকে রাস্তায় নামছি আমি। আমার লেগে রাস্তায় নামছি মানে? আমি কি করলাম? তুই আমার সংসারে আসার পর আমার সংসারে অশান্তি শুরু হয়েছে। তোর জন্য আমি আমার মার সাথে খারাপ ব্যবহার করছি। আমার আব্বাই আমার ছোট থাকতে মারা যায়, আমার মা আমার বড় করছে, আমি মানুষের বাড়ি বাড়ি কাজ করছি, আমি লিজ নিয়ে আমি মাছের খামার দিছি, আমি দোকান করছি, আমি জমি জিরাত করছি, কিচ্ছু টেকে নাই। কেন টেকে নাই? তোর লাগা। তুমি এখন সব দোষ আমার গাড়ি চাপাই দিতেছো। আচ্ছা, তোমার মাল্লকে কি আমি একা খারাপ ব্যবহার করছি? তুমি নিজেও তো তোমার মাল্লকে খারাপ ব্যবহার করছো। হ্যাঁ, খারাপ আমিও করছি। আমারে খারাপ করতে বাধ্য করছি কে? তুই করছস। তোর লাগে আমি আমার মার সাথে খারাপ ব্যবহার করছি। আমার মারে তুই ভাত খাইতে দিস নাই, আর আমি সেটা মাইনে নিচ্ছি। কেন মাইনে নিচ্ছি? সংসারে সুখের লাগা, তোর সুখের লাগে আমি আমার মার বুক থেকে ভাত কেড়ে নিচ্ছি। এটা তুমি আজকের এই খোলা আকাশের নিচে এসে করছি, রাস্তার ফকির হয়েছি আমি তোর লাগে। আমার মার ধন আশীর্বাদ ছিল, আমি সব পারছি। এই গ্রামের মাঝে মানুষ আমার এদিকে হিংসা করছে, কইছে কালামের কিছুই ছিল না, সে কালাম আজকে এত কিছু করছে, খালি আমার মার দোয়া আর বোর দোয়াই আমি সব শেষ করছি। আমি রাস্তার ফকির হয়েছি তোর লাগে। আমি আমার মারে বাড়ি থেকে বার করে দিছি। সন্তান এতে বড় পাপ আর কি হইতে পারে? এই পাপের শাস্তি ভোগ করতেছে আমি। আমার জীবনের বড় অভিশাপ কি জানে? তোরে বিয়ে করা। তোরে যদি বিয়ে না করতাম না, তাহলে তো মারে আমি হারাইতাম না। তোর লাগে মা হারাইছি, আজকে ঘর বাড়ি সব কিছু হারাই নিঃস্ব হয়ে গেছে। দেখো, তুমি হুদাহুদি আমার দোষগুলাই দেখতাছো। তোমার মা ভিক্ষা করতে বেরিয়েছে, হেলে তো তুমি মারে বাড়ি থেকে বাইর করে দিছো। হ্যাঁ, বার করে দিছি। কেন বার করে দিছি? তুই তো আমার মার ঠিক মতো খাইতে দিস নাই। একটা মানুষ ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারা, সে ভিক্ষা থালি নিয়ে রাস্তায় বের হয়েছে। এই মান সম্মান আমি নিতে পারি নাই, আমি তার বাড়ি থেকে বের করে দিছি। তুই আমার বাধ্য করছো যে আমার মারে ঘর থেকে বার করতো। দেখছো
পেটের সন্তানে আমি আমার মারে বের করছি, আজকে আল্লাহ আমার সব জায়গা থেকে বের করে দিয়েছে। খালি দুনিয়া থেকে উঠায় নেয় না কেন জানো? সারা জীবন এই দুনিয়ায় আমার এতিম করে রাস্তায় রাস্তায় ঘোরা কোথায়, আমি আর তোর লগে থাকতে পারবো না। তোর যেদিকে দুই চোখ যায় তুই চলে যা, তুই আর আমার লগে যাস না। তুই তোর বাপের বাড়ি যা, যেখানে খুশি যা, তো আমার লগে আইস না, যা। আমি চলে যাবো? আমি কই যাবো, কি করবো? তুই কি করবি না করবি আমি জানি না, খালি এইটুকু জানি আমার জীবনের সাথে তুই তোর জীবনটা জড়াস না, তাহলে রাস্তায় থাকতে হবে। আমি আর তোর সহ্য করতে পারতেছি না, তুই আমার চোখের সামনে তো যা। এনে তোর ব্যাগ, তুই যা, তুই যা।